ঠিক আছে, ছবি তোলা আছে, যেখানে পাঠাতে না ওখান থেকে সলভ করে দেবো যে আজকের অধ্যায়ের টপিকের সাথে যেটা মিল আছে ওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ারলি? একটু কমেন্ট করো। হ্যাঁ, আর আমরা আজকে করব কত অধ্যায় বলো দেখি? তোমরা তো এর আগের ক্লাসগুলো নিশ্চয়ই করেছো। আজকে আমরা করব চতুর্থ অধ্যায়, রাইট? তো আমাদের চতুর্থ অধ্যায় আজকে তৃতীয় লেকচার, তৃতীয়। সো আজকে আমরা যেটা করব, লাস্টের দিন যেটা করিয়েছিলাম আমরা, তোমরা যেটা ছিল তোমরা যে আমাদের HTML এর যে বেসিক ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? যেমন আমরা যদি একটু কিছু কথা বলি, যেমন হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আবার তারপরে যদি আমরা বলি যে মার্কিউ ট্যাগের ব্যবহার দেখেছিলাম, ব্রেকের ব্যবহার দেখেছিলাম, তারপরে HR ট্যাগের ব্যবহার দেখেছিলাম, তারপরে আমরা ইমেজ দেখেছিলাম, তারপরে হাইপারলিঙ্ক করা দেখেছিলাম। অর্থাৎ আমরা আরও বিভিন্ন ধরনের ট্যাগ যেগুলো বলেছিলাম, মেটা ট্যাগ এবং কন্টেনার ট্যাগ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো খুব বেশি বেশি আসে তোমাদের কোশ্চেনগুলোতে, সেগুলো আমরা আজকে করব। তার মধ্যে অন্যতম আমরা যেটা করবো যে টেবিল এবং লিস্ট। হ্যাঁ, তোমাদেরকে আমি লাইভ 2023 সালে যে কোশ্চেনগুলো আসছে বোর্ডে, আমি সেগুলো সহকারে তোমাদের আমি আজকের ক্লাসটা ইন্ট্রোডাকশনটা আমি দেখাই দেবো তোমাদের। হ্যাঁ, সেগুলো সলভ করে দেবো। তো আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো যে লিস্ট করবো এবং টেবিল করব, কেমন? তো আমরা যদি একটু প্রথমে তোমাদের লিস্ট থেকে শুরু করি, যে লিস্ট, তারপরে টেবিল, তারপরে তোমাদের যে 2023 সালে যে বিভিন্ন বোর্ডে তোমাদের লিস্ট এবং টেবিল, আজকে যে ক্লাসটা নিব সেখান থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু থাকেই মাস্ট। তোমরা দেখালে তুমি বুঝতে পারবে আসলে থাকে কিনা। হ্যাঁ, তো সেখান থেকে আমরা মূলত আলোচনা শুরু করব, কেমন? তো আমরা যদি একটু শুরু করতে চাই, দেখো তোমাদেরকে আমি জাস্ট একটু খালি বোর্ডে আগে একটু দেখানোর পরে তখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি বলতে গিয়ে তোমাদের এত দেখাবো আর কি, এখানে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আর কি। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখি যে লিস্ট, তো লিস্ট কত ধরনের আছে, সব ধরনের লিস্ট আমরা দেখবো, কেমন? তো আমরা তো, তোমরা নিশ্চয়ই জানো যে লিস্ট আমাদের 4 ধরনের লিস্ট আছে। কয় ধরনের লিস্ট বলো তো? লিস্ট আছে আমাদের 4 ধরনের। কয় ধরনের লিস্ট হচ্ছে? 4 ধরনের। তো তার মধ্যে অন্যতম একটা সেটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট। কি লিস্ট বলো তো? আনঅর্ডার লিস্ট। ওকে, তারপরে যেটা আছে সেটা তোমার কি? অর্ডার লিস্ট। এই দেখো কি লিস্ট? অর্ডার লিস্ট। তারপরে আমরা যেটা জানি সেটা কি লিস্ট? নেস্টেড লিস্ট। অর্থাৎ নেস্টেডটা কি? তোমার এই যে অর্ডার এবং আনঅর্ডার দুইটার মিক্সড কম্বাইন, যেটা হচ্ছে নেস্টেড লিস্ট। এবং তারপরে যে সর্বশেষ যেটা লিস্ট আছে সেটা আমার ডেফিনেশন লিস্ট। হ্যাঁ, এখন এগুলো দিয়ে আমাদের কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি দেখাবো। ডেফিনেশন লিস্ট, অনেকে এটাকে ডেসক্রিপশন লিস্টও বলে। কি লিস্ট বলে বলো তো? ডেসক্রিপশন লিস্টও বলে। হ্যাঁ, ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন লিস্টও বলে এখন। তো আমরা এগুলো দেখবো। এবং লাস্ট তোমাদের এই 2023-এ এখান থেকে তোমাদের একটা কোশ্চেন দিয়েছিল আর কি, ডেফিনেশন লিস্ট থেকে। তোমার এটাও আমি সলভ করে দেখাই দেবো তোমাদের। তো আগে আমি তোমাদেরকে লিস্টগুলো চেনালাম, যে নামগুলো বললাম, যে অর্ডার, আনঅর্ডার, নেস্টেড এবং কি ডেফিনেশন বা ডেসক্রিপশন লিস্ট। আমরা এখান থেকে দেখো যেটা করবো আজকে সেটা হচ্ছে আমরা সবগুলোই করবো, তারপর আমরা টেবিল করবো, কেমন? তো আমরা আগে তোমাদের দেখো যে সবার আগে যে আনঅর্ডার লিস্ট আছে আমরা সেখান থেকে শুরু করি। হ্যাঁ, তো আনঅর্ডার লিস্ট কি টাইপের, কোনগুলো হতে পারে আনঅর্ডার লিস্ট? আমরা দেখো, তোমরা একটু খাতা কলম নিয়ে বসবা, এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? তো এখন দেখো আমরা যদি একটু করি তাহলে যেটা হয়, দেখো যে প্রথমে দেখবো যে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, রাইট? দেখো আনঅর্ডার লিস্ট আমরা দেখবো। হ্যাঁ, আনঅর্ডার লিস্টে কেমন হয়? তো আনঅর্ডার লিস্টে যে এরকম টাইপের, দেখো আমাদের বেশ কয়েকটা জিনিস এরকম টাইপের থাকতে পারে, অর্থাৎ কি স্কোয়ার টাইপের থাকতে পারে। তোমার সাপোজ আমি ধরো যে আমি যে ক্লাসে যে এক্সাম্পলটা দিই, সাপোজ এরকম টাইপের। সাপোজ সি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর CSE মানে কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই যে এরকম টাইপের হয় তোমার কি আনঅর্ডার লিস্টগুলা। আবার কি হতে পারে তোমার, এইগুলো তোমার সার্কেল হতে পারে। কি হতে পারে? সার্কেল। সাপোজ আমি সেম এক্সাম্পলটা দিলাম যে CE, আবার দিলাম কত? CSE। এটা তোমার কি সার্কেল টাইপের, আর এটা কি টাইপ? স্কোয়ার টাইপের। আবার কি হতে পারে? এটা তোমার এই যে এভাবে করে ডিস্ক হতে পারে, এই যে করে ডিস্ক হতে পারে, কেমন? এই ডিস্ক। তাহলে এটা আমি সেম এক্সাম্পলটা লিখি, ধরো CE, এখানে লিখলাম কত? CSE। এ হলো কথা। এখন দেখো যে বিষয়টা বলছিলাম, এই 3 টাইপের আমাদের লিস্ট আছে। তাহলে এগুলো কি টাইপের বলো তো? কি টাইপের? আমি তো একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখে দিলাম। এটা কি টাইপের বলো তো? ডিস্ক টাইপের। ডিস্ক টাইপের। এটা কি টাইপের? সার্কেল টাইপের। কি টাইপের? সার্কেল। আর এটা কি টাইপের বলো তো? এটা হচ্ছে স্কোয়ার টাইপের। SQUA, আর এটা স্কোয়ার টাইপের। বুঝতে পেরেছো? আমরা টাইপগুলো শিখে ফেললাম। তাহলে এগুলো সবগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন এগুলো কোড করবো কেমনে? আমরা যদি কোড করতে চাই তাহলে দেখো আমি জাস্ট একটা বুঝাইলে তুমি সবগুলো বুঝতে পারবা, রাইট?
আমরা সাপোজ এটা কোড করতে চাই, তাহলে কি করব, যেহেতু এগুলো আনঅর্ডার লিস্ট, তাহলে আমাদের ট্যাগটা হবে ট্যাগটা হবে সেটা এরকম ট্যাগ হবে, এই যে এরকম যে ইউএল দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? ইউএল দ্বারা। এখন আনঅর্ডার লিস্ট তোমার 3 ধরনের আছে, এখন তুমি কোনটা নিবা সেটা তোমাকে টাইপটা বলে দিতে হবে। তাহলে ইউএল দেওয়ার পর তোমাকে টাইপ বলে দিতে হবে। তো টাইপটা আমরা বলে দিই, সাপোজ কত টাইপ তুমি দিলা কোনটা, এই যে ডিস্ক অথবা তুমি সার্কেল, তাহলে তুমি এখানে লিখে দাও কত সার্কেল, CIRCLE সার্কেল লিখে দিলাম, রাইট, এটা লিখে দিলাম সার্কেল। তাহলে আনঅর্ডার লিস্ট শুরু করলাম, কি আনঅর্ডার লিস্টটা কি করে দেবো, শেষ করে দিলাম। এখন দেখো আনঅর্ডার লিস্ট শুরু শেষ করার পরে যেটা করবো আমরা, আচ্ছা তো এটা শুরু শেষ করেছে, এখন তোমাকে লিস্ট আইটেমগুলো দিতে হবে, রাইট। তো লিস্ট আইটেম কি কি আছে দেখো, CE আর CSE। তাহলে এখানে দেখো লিস্ট আইটেম দেবো LI কত CE, এই দেখো LI CE দিলাম, আবার কি LIটা শেষ করে দিলাম, আবার কত LI কি আছে আর একটা বলো তো, লিস্ট CSE, এই দেখো CSE দিলাম। তাহলে এখানে কি করে দিলাম, যে LIটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম, বুঝতে পেরেছো। এখন তাহলে যে বিষয়টা বলছিলাম, তাহলে এই যে এইটা তোমার হয়ে গেছে কি, যে এই সার্কেলে যে এই আউটপুটটা পাবা। এখন তুমি যদি এটা পাও যে স্কোয়ার পেতে চাও, তাহলে তুমি কি করো বলো তো, জাস্ট সার্কেলের পরিবর্তে তুমি কি লিখে দিবে, এখানে সার্কেলের পরিবর্তে তুমি এখানে জাস্ট খালি স্কোয়ার লিখে দিবে, তাহলে তুমি এই আউটপুটটা পাবা, বুঝতে পারছো। আবার তুমি যদি এই ডিস্ক পেতে চাও, তাহলে তুমি এখানে কি লিখে দিবা, এখানে ডিস্ক লিখে দিবা, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। আমরা তো বুঝে গেছি নিশ্চয়, রাইট। আচ্ছা এখন তাহলে দেখো তো এটা তোমরা পারবা কিনা, এটা বুঝতে পেরেছো কিনা, তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু দেখো তো। এটা নিশ্চয়ই পারবা তোমরা, হ্যাঁ। তো এখন একটু দেখো, তো আমরা যেটা বলছিলাম, তো এই যে এই টাইপের গুলো যেগুলো তোমার আনঅর্ডার লিস্ট, রাইট। তাহলে জাস্ট খালি তুমি কি টাইপটা চেঞ্জ করে দাও। এখন তুমি যদি কথা হতে পারো, ভাই আপনি যদি টাইপটা না দাও, তাহলে বাই ডিফল্ট তুমি ডিস্কটা আউটপুট হিসেবে পাবা, বুঝতে পেরেছো। আচ্ছা এখন তোমরা আমাকে একটু জানাও তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, কারণ আমরা এখনই অর্ডার লিস্ট করবো, আবার নেস্টেড লিস্ট করবো, ডেফিনেশন লিস্ট করবো, এবং তোমাদেরকে আমি যে বিষয়টা বলছিলাম যে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে আমি তোমাদের সলভ করাই দিব, বুঝতে পেরেছো। একটু মনোযোগ দিও, এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালের কোশ্চেনগুলো যেগুলো আছে, তোমরা হয়তো অনেকের প্রবলেম আছে, আর আমি বাচ্চা পড়াতে গিয়ে যেটা দেখি সেটা হচ্ছে অনেকেই এগুলো একটু সমস্যা থেকে থাকে, তো আমি সেগুলো তোমাদেরকে সলভ করে দেবো, হ্যাঁ। তো এখন দেখো যে বিষয় একটু ধৈর্য ধরে থাকো এবং খাতা কলম নিয়ে থাকো, এটা পারবা তোমরা, বুঝতে পেরেছো, এটা পারবা। এখন তাহলে আনঅর্ডার লিস্টটা গেলে, এখন অর্ডার লিস্টটা যদি দেখাই তাহলে কেমন হয় দেখো, অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য কি হয় দেখো, যে অর্ডার লিস্ট, এই দেখো অর্ডার লিস্ট, হ্যাঁ অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য দেখো অর্ডার লিস্টগুলো কি টাইপের হতে পারে। সাপোজ আমি দিলাম কত 1 2 3 এরকম টাইপের। সাপোজ আমি যেটা আগে লিখেছিলাম ধরো CE CSE আর ME দিলাম, সাপোজ যেরকম দিলাম। আচ্ছা তারপরে কি হতে পারে, তোমার এভাবে না হয় তোমার এই বড় হাতের ABCও হতে পারে, কি হতে পারে, বড় হাতের ABCও হতে পারে। আমি সাপোজ দিলাম কত CE, আবার CSE, আবার দিলাম কত ME। আমি সাপোজ নিচের লাইনটা কেটে দিলাম, হ্যাঁ এটা দিলাম না, এটা কেটে দিলাম, দুইটা দিলাম, দেখো দুইটাতে বুঝাই তোমাদের, হ্যাঁ। আচ্ছা তারপরে তোমার কি হতে পারে, ছোট হাতের ABC হতে পারে, ছোট হাতের ABC। তাহলে কি হতে পারে আমার ধরো CE, ধরো CSE, ওকে। তারপরে কি হতে পারে তোমার, যে রোমান সংখ্যা ছোট হাতের রোমান হতে পারে, এই যে ওই ছোট হাতের রোমান। তাহলে কি হতে পারে তোমার, যে CE আবার CSE। আবার কি হতে পারে তোমার, বড় হাতের রোমান হতে পারে, তাহলে কত তোমার, যে CE আবার কত CSE, এরকম টাইপের হতে পারে। এগুলো তোমার কি, এটা এবার এটা নৈবেত্তিকে আছে, তোমার কি অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কয়টা, কি নৈবেত্তিক আছে বলো তো, অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কয়টা, এটা তোমার নৈবেত্তিকে আছে, দেখো। তো এখন এখানে অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কয়টা বলো তো, 5টা। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট 5টা। এখন অ্যাট্রিবিউট 5টা কেমনে, এই দেখো 1 2 3 4 5টা, এই 5টা অ্যাট্রিবিউট। এখন কথা হচ্ছে স্যার আপনার এটা অন্য জায়গা থেকে শুরু হতে পারে, কোথা থেকে শুরু হতে পারে, এটা তোমার মনে করো যে এই যে এগুলো আমি যদি এভাবে না বলি, আমরা এখান থেকে মনে করতে 5 থেকে শুরু করলাম, ধর 5 থেকে শুরু করলাম, তো 5 CE 6 তোমার CSE, এভাবে দিতে পারি আমি। সাপোজ এটা আমি কি করলাম, যে ধরো এটা D থেকে শুরু করলাম, DE, জাস্ট স্টার্টিংটা জাস্ট খালি চেঞ্জ হয়ে যাবে আমার, এটা CE, এটা ধরো CSE, এটা মনে করো তোমার যে এটা D থেকে শুরু করলাম, DE, এটা মনে করো যে CE, এটা তোমার কত CSE। আবার এটা তোমার মনে করো যে এটা 3 থেকে শুরু করলাম, তাহলে এটা কত হবে, 4 হবে পরবর্তীটা, রাইট। তাহলে এটা যে CE আবার কত CSE। আবার এখানে তোমার এটা 4 থেকে দিলাম আমরা, আবার 5 দিলাম, এটা রাইট, তাহলে কত CE আবার কত CSE, যে এরকমও হতে পারে, বুঝতে পেরেছো। এখন দেখো যে এই টাইপগুলাই জাস্ট খালি আমরা এখন করবো। এখন তোমাকে একটু বুঝাই দিই আগে, কারণ আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন যেন তোমার আর প্রবলেমটা না হয় যে ভাইয়া বুঝতে পারি নাই, এটা কি করাচ্ছেন, কি বলতেছেন, বুঝতে পেরেছো। আমরা এখান থেকে একটু শুরু করি, হ্যাঁ। দেখো আমি যদি এটা একটু উপরে উঠাই দিই, তাহলে দেখো কি হয়, আমরা এটা করবো কিন্তু সবগুলা। তো সবার আগে দেখো আমি আগে যে এইগুলো আগে তোমাকে দেখাই, কোনগুলা, এই দেখো যে এটা একটু উপরে রাখলাম, হ্যাঁ। এই দেখো আগে এই টাইপগুলো যেগুলো আছে, যে এই টাইপগুলো আগে তোমাকে সলভ করে দিই, হ্যাঁ। দেখো এগুলো যেহেতু এগুলো অর্ডার লিস্ট, ট্যাগটা কি হবে বলো তো OL।
এখন তুমি কোন টাইপের অর্ডার লিস্ট চাচ্ছ সেটা তোমাকে বলে দিতে হবে। তুমি যদি চাও যে এই যে এগুলো যেগুলো আছে উপরে 1 2 3 4 বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি, ছোট হাতের রোমান, বড় হাতের রোমান, এই টাইপের গুলো যদি চাও তাহলে তুমি কি করবা, সেটা হচ্ছে কি যে জাস্ট টাইপটা পরিবর্তন করে দিবা, টাইপটা বলে দিবা যে কোন টাইপের চাচ্ছ। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ সেটা হচ্ছে দেখো যে অনেকে হয়তো বিরক্ত হতে পারো, কেন, কারণ তোমরা হয়তো অনেকে যারা পারো তারা হয়তো বিরক্ত হতে পারো যে ভাই এটা তো আমরা পারি, আপনি বারবার একই কথা বলেন কেন। হ্যাঁ আমি তোমাদেরকে বলি, এটা আমি তুমি এনসির করতেছি, যারা একেবারে পারো না তারাও পারবা, যারা পারো তারাও পারবা, বুঝতে পেরেছো। আমি এবং ভয়ের কারণ না, আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে দেখাচ্ছি আজকে। হ্যাঁ একটু থাকো আমার সাথে, তাহলে বুঝতে পারবা। ওকে, তো আমরা যেটা বলছিলাম সেটা দেখো যে এখন তুমি কি টাইপের অর্ডার লিস্ট চাচ্ছ। তুমি যদি চাও যে আমি ছোট হাতের এবিসিডি চাই, তাহলে তুমি কি করছো, ছোট হাতের এ দিলাম, এই দেখো এটা এ ক্লোজ করে দিলাম, তাহলে এখন তুমি কি হয়ে যাবে, এখন তো তোমাকে লিস্ট আইটেম দিয়ে দাও। তাহলে লিস্ট আইটেম কি আমার, যে লিস্ট আইটেম হচ্ছে কত, সিই আবার কত, লিস্ট আইটেমটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ এই লিস্ট আইটেমটা ক্লোজ করে দিলাম, এটা কিন্তু একটা বাঁকা হবে, হ্যাঁ খাড়া হবে না। আবার লিস্ট আইটেম কত দিলাম, আবার লিস্ট আইটেম দিলে কত, সিএসই, আবারও লিস্ট আইটেম আমরা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম, রাইট। আচ্ছা তারপরে কত, যে অর্ডার লিস্ট শুরু করেছিলাম, দেখো যে অর্ডার লিস্টটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখো এরকম যদি করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো তুমি যে এই আউটপুটটা পাবা। কোন আউটপুটটা পাবা বলো তো, এই যে আমি একটু ডিফারেন্ট ক্লাস দেখাই, যে এই আউটপুটটা পাবা। কেন এই আউটপুট পাবো, কারণ দেখো টাইপ দিয়েছি। এখন তুমি যদি চাও যে ছোট ভাই আমি ছোট হাতের রোমানে এই আউটপুটটা দিতে, তুমি এখানে জাস্ট টাইপটা পরিবর্তন করে দিবা, আই দিয়ে দিবা, বুঝতে পারছো। এখন তোমার যদি মনে হয় যে ভাই না আমি এটা চাচ্ছি না, তাহলে আমি কি চাচ্ছি, আমি সাপোজ এটা চাচ্ছি যে 1 2 3 4, তুমি এখানে যে 1 দিয়ে দাও, ছোট হাতের 1 দিয়ে দাও, না 1 দিয়ে দাও, এক তো ছোট হাতের বড় হাতের না 1 দিয়ে দিবা। আবার তুমি যে চাচ্ছো না ভাই আমি এভাবে না করতে চাই, আমি এটা চাই যে বড় হাতের রোমান চাই, তুমি জাস্ট এখানে এই যে ছোট হাতের এই পরিবর্তে কি দিয়ে দিবা বলো তো, যে এই যে তোমার এই বড় হাতের আইটা দিয়ে দিবা। জাস্ট খালি টাইপটা চেঞ্জ করে দিলেই তুমি খালি আউটপুটটা পেয়ে যাচ্ছ, ডিফারেন্ট আউটপুটটা চলে আসছে তোমার। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? তার মানে দেখো যে আমরা উপরে যেগুলো ছিল এগুলো এইভাবে করলাম। এখন দেখো ভাইয়া উপরে এবং নিচের মধ্যে ভাই পার্থক্য আছে কোথায় বলো তো, জাস্ট খালি স্টার্টিংটাতে পার্থক্য আছে। কোথায় স্টার্টিং পার্থক্য? উপরে দেখো যে বড় হাতের এবিসিডিটা শুরু হয়েছে এ থেকে, কোথা থেকে শুরু হয়েছে, এ থেকে, আবার নিচেরটা শুরু হয়েছে দেখো যে ডি থেকে, জাস্ট খালি স্টার্টিংটা পার্থক্য, জাস্ট বুঝতে পেরেছো? এখন দেখো তুমি আমার নিচেরটা করতে চাই তাহলে কেমন হয় ভাই, তুমি নিচেরটা যদি করি জাস্ট আমার স্টার্টিং এ পার্থক্য, রাইট। তাহলে আমরা দেখো যদি আমরা তোমাকে এটাই করে দেখাই, এটাই, তাহলে দেখো আমরা যে কাজটা করবো জাস্ট যে কাজটা করবো, আমার স্টার্টিং পার্থক্য, তাই জন্য যেটা ডি থেকে শুরু হচ্ছে। ডি কয় নাম্বার বলো তো, এ বি সি ডি, ডি হচ্ছে 4 নাম্বার। তাহলে আমরা জাস্ট টাইপটা সেম রাখবো, জাস্ট খালি কি করবো বলো তো, স্টার্টিংটা চেঞ্জ করে দেবো। তাহলে দেখো যে আমার এখানে এই টাইপ এ জাস্ট আমি লিখে দেবো কত, জাস্ট স্টার্ট, এই দেখো স্টার্ট কত, স্টার্ট 4, এই দেখো আমি স্টার্ট 4 এতটুকু লিখে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা কালারটা কি বুঝতে পারছো কিনা তোমরা একটু জানাও, হ্যাঁ কালারে কোনো অসুবিধা হচ্ছে কিনা, যে কালারটা নিয়েছি আমরা। ওকে, তো আমরা যদি দেখি তাহলে এই যে এরকম ভাবে তুমি জাস্ট খালি টাইপটা পরিবর্তন করে দিয়ে তোমার হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা এখন দেখো যদি আমরা একটু করি, আচ্ছা সরি, ওকে ঠিক আছে। ওকে, তা আমরা যেটা বলছিলাম যে এভাবে জাস্ট আমরা টাইপটা পরিবর্তন করে দেবো, তাহলে এগুলো পেয়ে যাবে। এখন তুমি যদি চাও যে ভাই আমি এটা চাচ্ছি যে এই আউটপুটটা পেতে চাই, আমি একটু ডিফারেন্ট কালার নিলাম, সাপোজ আমি এই কালারটা নিলাম, আমি এই আউটপুটটা পেতে যাচ্ছ, তুমি এই আউটপুট যদি পেতে চাও তুমি কি করতে হবে বলো তো, জাস্ট তোমরা একটু বলো কি করবা, জাস্ট টাইপটা পরিবর্তন করে দেবা আর স্টারটা পরিবর্তন করে দেবা, তাহলে কাজ শেষ, রাইট। আমি যদি একটু করি তাহলে দেখো দিয়ে এই যে জাস্ট এখানে তুমি টাইপটা পরিবর্তন করে স্টার্টিংটা পরিবর্তন করে দেবো, তাহলে ওকে দেখো। হ্যাঁ তা কি টাইপের এটা বলো তো, যে বড় হাতের রোমান, তাহলে বড় হাতের রোমান দিলাম, রাইট। আচ্ছা আর স্টার্ট কোথা থেকে বলো তো, স্টার্ট হচ্ছে কত, 4 থেকে, তাহলে এখানে লিখে দেবা জাস্ট স্টার্ট ইকুয়াল কত, 4, তাহলে দেখো এই আউটপুটটা পেয়ে যাবা। তার মানে জাস্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, জাস্ট খালি আমরা কি করব, এই স্টার্টিংটা আর কি স্টার্টিং আর টাইপটা শুধু পরিবর্তন করে দেবো, তাহলে আমার কি কাজ শেষ, ডান। এইভাবে আমরা কি করতে পারি, যে এই লিস্টগুলো করতে পারি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে ভাই এটা তো করলাম ভালো কথা, এগুলো আসলে প্রয়োগ কোথায়, আপনার কোশ্চেনে আসে কিনা, আর না আপনি খালি ভুলভাল বলতেছেন, রাইট। আচ্ছা তো এখন যে বিষয়টা বলছিলাম, তাহলে আশা করা যায় সবগুলো পারবা। এখন তো জাস্ট খালি টাইপ পরিবর্তন করো, তুমি এটা চাও, এটা যদি পেতে চাও তো কি করবা বলো তো, এটা 1 2 3 4 টাইপের, জাস্ট খালি তুমি কি করবা, এখানে টাইপটা পরিবর্তন করবা আর স্টার্টিংটা পরিবর্তন করবা। তাহলে টাইপ কত টাইপের, এটা এই যে 1 2 3 4 টাইপের, আর স্টার্টিং কত বলো তো 5 থেকে, তাহলে স্টার্টিং 5 দিবা, বুঝতে পেরেছো? এখন তারপরে তুমি যদি চাও যে ভাই আমি এটা চাই, এই যে এটা চাইলে কি করবা, জাস্ট টাইপ আর স্টার্টটা পরিবর্তন করে দিবা। টাইপ কত বলো তো, টাইপ হচ্ছে যে এই বড় হাতের এবিসিডি টাইপের, আবার শুরু হচ্ছে কত, ডি থেকে, ডি কত, ডি হচ্ছে 4 নাম্বার সিকোয়েন্স, বুঝতে পেরেছো? জাস্ট এভাবে করে আমরা কি করব, এই যে এইভাবে কাজগুলো পেতে পারি। এখন দেখো তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কি, যে নেস্টেড লিস্ট। এখন নেস্টেড লিস্ট কোনগুলো, যেগুলো হচ্ছে কি এগুলোর কম্বাইন, কি বলতো, কম্বাইন। আচ্ছা আমি একটু যদি যে কাজটা করি সেটা হচ্ছে এটাকে না মুছে আমি জাস্ট খালি এর নিচে আমি যদি বাকি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, রাইট। আচ্ছা এটা যদি বুঝতে পারো তাহলে আমি এটা মুছে দিলাম, তোমাদের খাতা কলমে নিশ্চয়ই তোমরা তুলে ফেলেছো, রাইট। আচ্ছা দেখো আমি যদি একটু দেখাই তোমাদেরকে তাহলে বুঝবা, আমি নেস্টেড লিস্টটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ এটা একটু আমি কি করলাম, আমি উপরে
একটু ছোট করে দিলাম, হ্যাঁ। এরপর আমি নিচে নিচে লিখছি, দেখো নেস্টেড লিস্ট। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে লিখলাম, হ্যাঁ। তো এখন নেস্টেড লিস্ট যেটা আমার, সেটা আমি দাগ দিয়ে দিলাম একটা। আমি সাপোজ নেস্টেড লিস্টের দেখা নেস্টেড লিস্ট, হ্যাঁ। নেস্টেড লিস্ট হচ্ছে কি অর্ডার, আনঅর্ডার বা অর্ডার যেগুলো আছে এগুলো বা আনঅর্ডার এগুলো মিক্সড কম্বাইন হবে, রাইট। কম্বাইন কেমন, সাপোজ তোমাদেরকে একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝবা, দেখো এরকম টাইপের, হ্যাঁ। সাপোজ আমি দিলাম এই যে এরকম টাইপের আমি দিলাম, সাপোজ দিলাম যে ডিপার্টমেন্ট। আমি যে এক্সাম্পলটা মূলত ক্লাসে বেশি বেশি দিয়ে আমি সেটাই লিখতেছি, হ্যাঁ। দেখো ডিপার্টমেন্ট দিলাম, এটা কি টাইপের মূলত স্কোয়ার টাইপের। আমি এখানে সাপোজ দিলাম, আমি ধরো যে এটা ছোট হাতের এ দিলাম, এটা মনে করো দিলাম সিএসি দিলাম, হ্যাঁ। তারপরে ছোট হাতের বি দিলাম, এটা ধরো সিই দিলাম, এটা। আবার সাপোজ আমি এখানে কি করলাম, আবার সাপোজ দিলাম যে ফ্যাকাল্টি। আমি যে এক্সাম্পলটা ক্লাসে দিই আমি সেটাই লিখলাম তোমাদের, হ্যাঁ, ফ্যাকাল্টি। এখানে সাপোজ আমি কি করলাম, যে এই যে এরকম টাইপের ডিস্ক দিলাম, কি দিলাম বলো তো, ডিস্ক। এই দেখো ডিস্ক দিলাম, ডিস্ক দিলাম। এখানে সাপোজ আমি লিখলাম যে সিই অ্যান্ড ট্রিপল ই, আমি সাপোজ এটা লিখলাম, দেখো এই এক্সাম্পলটা। এখন দেখো এই এক্সাম্পলটা দেখো, এখানে আমার কি আছে, মিক্সড আকার। দেখো লিস্টের ভেতরে লিস্ট আছে, কার ভেতরে কি, লিস্টের ভেতরে লিস্ট। এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, দেখো আমার যদি এই যে এই লিস্টটা না থাকতো, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই লিস্টটা যদি না থাকতো, এতটুকু না থাকতো, তাহলে এটা তোমার কি লিস্ট হতো বলো তো। এই যে তার মানে লিস্ট হতো যে এটা একটা আর এটা একটা, এটা কি লিস্ট, আনঅর্ডার লিস্ট হতো। আর এই আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেমের ভেতরে জাস্ট খালি এই লিস্ট বসাই দেবো, তাহলে আমার কাজ শেষ। তাহলে আমরা যদি বলি, তাহলে এটাকে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে কি হয় দেখো, যে আমার কি লিস্ট বলো তো, আনঅর্ডার লিস্ট। এই যে এটা তো আমার আনঅর্ডার লিস্ট হবে, রাইট। আর লিস্ট আইটেমের ভেতরে জাস্ট এই কোডটুকু বসাই দেবো। তাহলে এখন দেখো আমরা যদি একটু করি, তাহলে কি হয় দেখো, সলভ করে দিই তোমাদেরকে। দেখো এটা আনঅর্ডার লিস্ট, তাহলে দেখো ইউএল কি টাইপের আনঅর্ডার লিস্ট বলো তো। টাইপটা জাস্ট খালি বলে দেবো আমরা, কত টাইপটা আমরা জাস্ট খালি বলে দেবো, এটা স্কোয়ার টাইপের আনঅর্ডার লিস্ট, তাহলে এস কিউ ইউ এ আর ই স্কোয়ার, রাইট। এই দেখে লিখে দিলাম, রাইট। আচ্ছা এই আনঅর্ডার লিস্ট শুরু করেছিলাম, এই আনঅর্ডার লিস্ট আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম, রাইট। আচ্ছা এখন দেখো শেষ তো করলাম, ভালো কথা। এখন তাহলে কি করবো, এখন এই আনঅর্ডার লিস্ট আইটেম কয়টা, দুইটা, একটা হচ্ছে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ফ্যাকাল্টি। তাহলে প্রথম লিস্ট আইটেমে যাই আমরা, দেখো তাহলে প্রথম লিস্ট আইটেমে আমরা গেলাম, রাইট। প্রথম লিস্ট আইটেম, এখন প্রথম লিস্ট আইটেমে কি আছে দেখো তো, ডিপার্টমেন্ট। তাহলে আমরা ডিপার্টমেন্ট লিখে দিই এখানে, ডিইপিটি ডিপার্টমেন্ট লিখলাম। এখন দেখো যদি আমার এতটুকু না থাকতো, কি থাকতো বলো তো, এতটুকু যদি আমার না থাকতো, সাপোজ আমি যদি বলি এতটুকু না থাকলে আমরা কি করতাম, শুধু এই যে এই ডিপার্টমেন্টটা ক্লোজ করে দিতাম, কিন্তু ডিপার্টমেন্টটা ক্লোজ করে দিতাম, কেন, কারণ এতটুকু না থাকলে। কিন্তু আমার দেখো এখানে আছে, তাহলে আমরা কি করবো, ডিপার্টমেন্টটা পরে ক্লোজ করবো। তাহলে আমরা এই কোডটুকু লেখার পরে ডিপার্টমেন্ট ক্লোজ হবে। দেখো আমি তাহলে লিখে দিই এই কোডটুকু কি আছে, মানে এটা আবার দেখো, এটা আবার কি অর্ডার লিস্ট, এটা আবার অর্ডার লিস্ট। তাহলে এখানে লিখবো এভাবে কি বলো তো, যে অর্ডার লিস্ট, ও এল কি টাইপের অর্ডার লিস্ট বলো তো, টাইপটা হচ্ছে তোমার কত, টাইপটা হচ্ছে এবিসিডি টাইপের, ছোট হাতের এবিসি, শুরু হয়েছে এ থেকে, তাই আমরা স্টার্ট দিলাম না, হ্যাঁ। আবার তারপরে দেখো যে লিস্ট আইটেম কি, আমার লিস্ট আইটেম হচ্ছে সিএসি, আর একটা কি লিস্ট আইটেম বলো তো, লিস্ট আইটেম সিই। এই যে লিস্ট আইটেম আমরা দিয়ে দিলাম কত, সিই। এই যে দেখো লিস্ট আইটেম আমরা সিই দিয়ে দিলাম, এই দেখো যে অর্ডার লিস্ট আবার ক্লোজ করে দিলাম দিয়ে। এখন দেখো তোমার এই যে ডিপার্টমেন্ট শুরু করেছিলাম, এই লিস্টটুকু দেওয়া হয়ে গেছে, এখন ডিপার্টমেন্ট ক্লোজ। তাহলে এখন আমরা কি করবো, এই যে ডিপার্টমেন্টটা এখন ডিপার্টমেন্টটা ক্লোজ, এই ডিপার্টমেন্টের যে লিস্ট ছিল এটা ক্লোজ করে দিলাম। এখন ঠিক সিমিলারলি ভাবে এই কাজটুকু আমরা আবার করবো নিচে, কার জন্য, ফ্যাকাল্টির জন্য। তাহলে ফ্যাকাল্টির জন্য আমরা কি দিব বলো তো, আবারও একটা ধরো যে এই যে এখানে আর একটা লিস্ট নিব, লিস্ট আইটেম, এখানে লিখবো যে ফ্যাকাল্টি, হ্যাঁ, যে ফ্যাকাল্টি লিখলাম। এই ফ্যাকাল্টি লিখে তখন কি করবো, যে এই বাকি লিস্টটুকু কমপ্লিট করবো এখানে। সাপোজ আমি এখানে লিখে দিলাম, এখানে লিস্টটুকু কমপ্লিট করার পরে এই যে লিস্টে যে এই ফ্যাকাল্টি যে লিস্ট ছিল, এই লিস্টটা ক্লোজ করে দিলাম। বুঝতে পেরেছো? তার মানে দেখো এটা হলো তোমার কি লিস্ট বলো তো, এটা ছিল তোমার যে নেস্টেড লিস্ট। কি লিস্ট? নেস্টেড লিস্ট। তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছো, বুঝছো? এখন তোমার এখানে বিভিন্ন ভাবে স্টার্টিং থাকতে পারে, তোমার এখানে আগে অর্ডার থাকতে পারে, ভেতরে তোমার আনঅর্ডার থাকতে পারে, এভাবে মিক্স থাকতে পারে তোমার, হ্যাঁ। আচ্ছা এখন তোমরা একটু বলো তো যে বুঝতে পেরেছো কিনা, তোমরা যারা আছো জয়েন করেছো। আমরা তারপরে তোমাদের টেবিল দেখাবো, টেবিল দেখে তোমাদের যে কোশ্চিন ব্যাংক যেটা আছে আমরা সেটা অ্যানালাইসিস করে দেখাবো, যে তোমরা যা যা শিখালাম এগুলো তোমার আসলে মানে কোথায় আসে বা আসছে কিনা আদৌ, সেগুলো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। তো এই হলো কথা, তোমরা বুঝছো কিনা একটু দেখো, আমাকে একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ, যে তোমরা আসলে আদৌ বুঝতে পেরেছো কিনা। ওকে ওকে, একটু জানাও। আমি এখনই আমরা তাহলে টেবিলে চলে যাব, কোনো প্রবলেম থাকলে তোমরা জানাবা, হ্যাঁ। ওকে ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ধন্যবাদ। এখন আমরা যদি একটু যাই, আমরা একটু যদি সামনে দিয়ে আগাই, কোথায় যাব, টেবিল করবো আমরা, হ্যাঁ। তো টেবিলটাও কিন্তু গুরুত্বপূর্ণ, টেবিল এবং লিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বেশি, হ্যাঁ, কারণ দুইটা কম্বাইন করে তোমাদেরকে দেখাবো এখন, হ্যাঁ। দেখো তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তাহলে একটু পরবর্তী টেবিলে গেলাম, টেবিল থেকে তখন তোমাদেরকে আমি কোশ্চেন ব্যাংক সলভ করে দিচ্ছি, হ্যাঁ। দেখো ওকে ঠিক আছে, এইভাবে দেখো তোমার কি। আচ্ছা আরেকটা যে লিস্ট থেকে গেছে, সরি, সে হচ্ছে ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট, হ্যাঁ। তো সেটা একটু বলে দিই, যে কারণ এটা দিয়ে তোমার একটা কোশ্চেন আসছে আর কি। দেখো
সেটা দেখো ডেফিনেশন লিস্টে এরকম যে আমরা অনেক সময় পত্রিকাতে দেখি না, সাপোজ এটা তোমার যদি একটা পত্রিকার পেজ হয় বা এরকম টাইপের দেখেছো নিশ্চয়ই, যেখানে সাপোজ লেখা থাকে এইভাবে ঢাকা লেখা আছে, সাপোজ ঢাকা ঢাকা লেখার পরে তখন এই যে এখান দিয়ে তোমার যে দেখো প্রথম দিয়ে একটু জায়গা ফাঁকা রেখে তখন এই লেখাগুলো শুরু হয়, দেখেছো নিশ্চয়ই এই যেভাবে লেখা শুরু হয়। অথবা আমরা তোমাদের একটু সহজ এক্সাম্পল বলি, আমরা কি লিখে ডিয়ার স্যার লিখে একটু জায়গা ফাঁকা রেখে শুরু করি না, এটা এরকম টাইপের, বুঝতে পেরেছো? তো এখন দেখো এই যে এরকম, তাহলে এই যে জায়গাটুকু যে ফাঁকা রাখে বাই ডিফল্ট কিন্তু জায়গাটুকু ফাঁকা থাকে, এই যে এটা হচ্ছে দেখো তোমার কি ডেসক্রিপশন লিস্ট, কি লিস্ট? ডেসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্ট। ওকে, এখন দেখো এখানে কয়েকটা জিনিস, সেটা দেখো এই যে এটা তোমার ডেসক্রিপশন লিস্ট লেখে রেখে ডিএল, তাই তো, এটা ডেসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্ট। এই যে ঢাকা যে লেখাটা লিখেছে এটা তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার কি ডেসক্রিপশন টপিক, কি বললাম ডেসক্রিপশন টপিক ডিটি। আর এই যে বাকি যে লেখাগুলো এগুলো তোমার ডেসক্রিপশন ডিটেলস, অর্থাৎ বিস্তারিত, আমরা যেটা বোঝানোর জন্য বলি এটা বিস্তারিত, হ্যাঁ বিস্তারিত বোঝাচ্ছে, রাইট? এ হলো কথা। এখন দেখো আমরা যদি করি তাহলে কেমন হয়, এটাকে এই কোডটুকু করার চেষ্টা করি, সাপোজ তোমার এখানে লেখা আছে এক্স ওয়াই জেড, অনেক কিছু লেখা আছে, তাই এটা যেহেতু তোমার কি ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট, তাহলে আমরা কি করবো বলো তো, এই যে দেখো ডিএল দ্বারা শুরু করবো, কি দ্বারা শুরু করবো? ডিএল দ্বারা শুরু করবো, ডিএল দ্বারা কি করবো? শেষ করবো, বুঝতে পেরেছো? তারপরে দেখো ডেসক্রিপশন টপিক কি আমার ডিটি ঢাকা, তাহলে এখানে আমরা কি লিখবো যে ডিটি ডেসক্রিপশন টপিক কি ঢাকা ছিল, ঢাকা লিখে দিলাম, এই যে দেখো ঢাকা, হ্যাঁ। তারপরে কি করবো, যে ডিটিটা কি করে দিলাম, এই ক্লোজ করে দিলাম। তারপরে কি ছিল তোমার যে আরো যে ডেসক্রিপশন টপিক সম্পর্কে বিস্তারিত যেটা, সেটা আমরা এখন দিয়ে দেবো, রাইট? তাহলে এখানে কি দেবো আমরা, ডিডি ডেসক্রিপশন ডিটেলস দিয়ে তখন তুমি এখানে লিখে দাও যে কত এক্স ওয়াই জেড, তুমি যা যা লেখার লেখে তখন ডেসক্রিপশন ডিটেলসটা ক্লোজ করে দেবো, বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা কি করতে পারি বলতো, তোমার যে ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট যেটা আছে সেটাও আমরা করতে পারবো, বুঝতে পেরেছো? আচ্ছা, এই ছিল তোমার মোটামুটি 4 ধরনের আমরা লিস্ট দেখলাম, যে কি লিস্ট বলতো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপরে কিন্তু ডেফিনেশন লিস্ট আর নেস্টেড লিস্ট, রাইট? এগুলো আমরা দেখলাম, বুঝছো? আচ্ছা, এখন তাহলে আমরা দেখি যেটা বলছিলাম যে কাঙ্ক্ষিত আমাদের যে টেবিল, ও টেবিলটা আমরা দেখি, হ্যাঁ। আচ্ছা দেখি তাহলে আমরা যদি দেখি টেবিলটা, সরি, আচ্ছা এখানে দেখি। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ। আর দেখো যদি প্রবলেম থেকে থাকে তাহলে এখন কমেন্ট করে একটু জানাও আমাদের, হ্যাঁ। দেখো ওকে, আমরা এখন যদি একটু টেবিলটার দিকে যাই, একটু টেবিল এটা দেখায়া তখন তোমাদেরকে আমি কোশ্চেন ব্যাংকের দিকে নিয়ে যাবো, হ্যাঁ। এটাই দেখো, ওকে, আমরা যদি টেবিল দেখি, দেখো আমাদের এখন দেখো তোমাদের যে কোডিংগুলো করালাম এগুলো সবগুলো কিন্তু কি হবে বলো তো, বডির ভেতরে হবে। কার ভেতরে? বডির ভেতরে। আমি জাস্ট খালি মানে মেন কোডিংটুকু লিখেছি, আর বাকিটা তোমার বডির ভেতরে হবে, রাইট? এখন দেখো আমরা যদি একটু লিখি, দেখো এভাবে ধরো একটা টেবিল করলাম, সাপোজ দেখো এইভাবে টেবিল দিলাম, হ্যাঁ। সাপোজ ডাটা দিলাম 1 2 3, আমি একটু ছোট করে দিই টেবিলটা, হ্যাঁ। দেখো একটু ছোট করে দিলাম, ও সরি, একটু যদি ছোট করে দেই, দেখো এই যে দেখো আমি টেবিলটা একটু ছোট, আমি আর একটা টেবিল বুঝাবো আগে, এটা দিয়ে 4 5 6 7 8 9, এই দেখো আমার কি, এই যে এটা হলো টেবিল একটা। আমি এই টেবিলটা আগে বুঝাই দেই, দিয়ে তখন তোমাদেরকে কল স্প্যান রো স্প্যান দিয়ে একটা টেবিল বুঝাবো, তারপরে তোমাদেরকে আমি সলিউশন করে দেবো, রাইট? দেখো আমরা এই টেবিলটার জন্য দেখি আমরা কিন্তু যে কাজগুলো করবো সবগুলো কিন্তু আমরা কি করবো বলতো, জাস্ট আমরা বডির ভেতরে করব। ওই জন্য জাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই মেন পয়েন্টটুকু আমি লেখাচ্ছি, দেখো। তাহলে এখানে কি আছে তোমার যে টেবিল, তাহলে আমরা কি করবো, টেবিল ট্যাগ থেকে শুরু করবো। কি দ্বারা? টেবিল ট্যাগ দ্বারা শুরু করবো। টেবিলের বর্ডার দিতে হয়, কি দিতে হয় বলতো, বর্ডার। তাহলে এখানে লিখে দিলাম কত, টেবিলের এই দেখো বর্ডার লিখে দিলাম, রাইট? বর্ডার। এখন বর্ডার দিবা 1 পিক্সেল বা 2 পিক্সেল, তুমি যেটা ইচ্ছা দাও। পিএক্স দিলেও হবে, না দিলেও কিন্তু হবে, হ্যাঁ, নিয়ে নিবি কিন্তু। দেখো টেবিল দিলাম, বর্ডার দিলাম, তাহলে এখন টেবিলটা শেষ করতে হবে। আমি টেবিলটা শেষ করতেছি পরে, বাকি কাজগুলো করার পরে, হ্যাঁ। দেখো আচ্ছা, তাহলে এখন দেখো তারপরে কি করব আমরা, তারপরে কি করব, টেবিল ডাটাগুলো কিন্তু টেবিল রো আকারে স্টোর হয়। কি আকারে? টেবিল রো আকারে, হ্যাঁ। এখন দেখো তাহলে এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এখন 3টা টেবিল রো আমার। তাহলে 3টা টেবিল রো 3টা নেব। এখন প্রথমটা নিই আমরা, প্রথম টেবিল রো, হ্যাঁ। প্রথম টেবিল রো দেখো শুরু করেছি, এখন ডাটা আছে 1 2 3টা ডাটা আছে। তাহলে এখানে কি দেবো বলতো, টিডি, টেবিল ডাটা। তাহলে টিডি কত বলতো, প্রথমে টিডি হচ্ছে 1, আবার কত, টিডিটা কি করে দিব, ক্লোজ করে দিব, রাইট? তারপরে কত ছিল যে টিডি দিব কত 2, আবার কত টিডি কি করে দিব, ক্লোজ করে দিব। আবার কত বলতো টিডি, এই দেখো টিডি কত 3, আবার কত টিডিটা কি করে দিব, ক্লোজ করে দিব, রাইট? এভাবে। এখন তার টেবিল ডাটা দিয়েছে, এখন প্রথম টেবিল রোটা ক্লোজ করে দিলাম। এই দেখো প্রথম টেবিল রো শেষ করে দিলাম। এটা খাড়া হবে না, একটু বাঁকা হবে, হ্যাঁ। দেখো এটা একটু বাঁকা হবে মূলত, এই যে এভাবে একটু বাঁকা হবে, হ্যাঁ। দেখো তাহলে আমার প্রথম টেবিল রো শেষ। দ্বিতীয় টেবিল রো আবার ঠিক সেম কাজ করবো, কি বলতো, টেবিল রো নিব, তারপরে কি ডাটাগুলো ইনপুট নিব। ডাটাগুলো কি আছে আমার, দেখো তো টেবিল ডাটা টিডি কত আমার, টিডি দেখো এই যে 4, টেবিল ডাটা 4, আবার দেখো টিডি ক্লোজ। আচ্ছা তারপরে আবার কত আছে, 5 আছে 6 আছে, দেখো আবার কত টিডি দিলাম,
টিডি কত 5, আবার কত টিডি ক্লোজ, আবার কত আছে তোমার বলো তো, টিডি আছে হ্যাঁ কত 6, আবার কত টিডি ক্লোজ। বুঝতে পেরেছো? তাহলে এখন দিলাম আবার কত, যে টেবিল রো শুরু করেছিলাম, দেখো এই টেবিল রোটা কি করে দিলাম, শেষ করে দিলাম। বুঝতে পারলাম? আচ্ছা, এভাবে আমরা কি করলাম বলো তো, যেভাবে করে আমরা দুইটা টেবিল রো নিলাম, এটাও কমপ্লিট। তাহলে একইভাবে তোমার কি করবা, একইভাবে এই 3 নাম্বারটা করে কমপ্লিট করে দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা এভাবে করে তুমি 3 নাম্বারটা এখানে করবা, এখানে এখানে যেভাবে করে সেম কাজ টু কোডিং, আরেকটা টেবিল রো ডাটাগুলো দিয়ে খালি ক্লোজিং। তাহলে এই টেবিল শুরু করেছিলাম, এই টেবিলটা কি করে দেবো বলো তো, এই টেবিলটা আমরা কি করে দেবো, ক্লোজ করে দেবো, রাইট? এই টেবিলটা ক্লোজ করে দিলাম। আমরা এইভাবে করতে পারি, এটা বেসিক, হ্যাঁ একেবারে বেসিক। তোমরা যারা একেবারে 0 লেভেল আছো তারা কিন্তু পারবা, হ্যাঁ। আচ্ছা, বুঝবা। আচ্ছা, এখন তাহলে দেখো আমরা যদি এখন তোমাদের একটু কমপ্লেক্স, তোমাদের এত এরকম সহজও কিন্তু তোমাদেরকে দিয়েছে, আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাংক দেখাচ্ছি এখনই, আর কয়েকটা মিনিট ওয়েট করো, হ্যাঁ। তাহলে বুঝতে পারবে যে তোমাদেরকে আমি যা যা করালাম সেগুলো তোমাদের কোশ্চেনে আসে কিনা, পরীক্ষাতে আসে কিনা, হ্যাঁ। দেখো এই যে এগুলো হচ্ছে একেবারে বেসিক, এই একেবারে সহজ। এখন এগুলো তোমরা নিশ্চয়ই পারবা। এখন তোমাদেরকে এত সহজ যদি না দেয়, একটু যদি কঠিন করে দেয়, তাহলে কি করে দেবে, তোমাদের কল স্প্যান রো স্প্যান করে দিতে পারে। এরকম যদি করে তাহলে তুমি কিভাবে করবা, রাইট? আমি তাহলে একটু তোমাদেরকে দেখাই কেমনে করতে হয়, রাইট? আমি এর থেকে আর একটু কমপ্লেক্সের দিকে যাই। সাপোজ আমি যদি এখানে লিখি, এই দেখো আমি টেবিলটা লিখি, সাপোজ দেখো এইভাবে, হ্যাঁ এভাবে লিখলাম, এই দেখো আমি এখানে সাপোজ এটা লিখলাম, আমি এতটুকুই রাখলাম মনে করো, হ্যাঁ আমি মনে করি যে এতটুকুই রাখলাম, হ্যাঁ এই এতটুকুই আমি কি করলাম, রাখলাম। পেলাম। আমরা যদি করি তাহলে সাপোজ এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম। সাপোজ আমি এখানে একটা দিই তোমাকে বুঝাই, তাহলে তোমার জন্য। আচ্ছা, তারপর আমি একটু বড় করে দেবো, এখানে দিলাম, আচ্ছা এটা দিলাম না কিছু, হ্যাঁ আচ্ছা তারপর দিই এখানে মনে করো, এখানে দিলাম না, এখানে তোমার মনে হলো 5 দিলাম, এরকম। আচ্ছা, এটা যদি আমরা করতে চাই, দেখো এখানে কি হয়েছে, আমার এখানে একটা কিছু হওয়ার কথা ছিল, দেখো এই যে এখানে, এই যে দেখো এখানে কিন্তু একটা কি রো হওয়ার কথা ছিল, আবার এখানে দেখো একটা কি কলাম হওয়ার কথা ছিল, আবার বুঝতে পেরেছো, আবার দেখো এখানে কি একটা কি রো হওয়ার কথা ছিল, এগুলো স্প্যান হয়ে মুছে গেছে। তার মানে দেখো তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবে, যেটা মুছবে অর্থাৎ যেটা আমরা মুছে ফেলবো সেটা স্প্যান, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি একটু করি তাহলে কি হয় দেখো, আমি একটু নিচে নামাই দিই এটাকে, দেখো একটু নিচে নামাই দিলাম, হ্যাঁ দেখো এটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে কি হয় দেখো, বুঝছো? এটা যেহেতু টেবিল, আমি কিন্তু বলতেছি আগে আমাদের যে HTML এর যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা অবশ্যই মেনটেন করবা। ফরম্যাটটা কিন্তু নিশ্চয়ই মনে আছে তোমাদের, এভাবে লিখবা কত, ডক টাইপ HTML, তাই না? যে ডক টাইপ এভাবে লিখবা। আচ্ছা, আমি এটা না লিখে যদি আমি এখন লিখি, তারপরে কি লিখবা, যে HTML থেকে শুরু করবা, দেখো HTML শুরু করবা, HTML শেষ করবা, আমি এখানে করছি দেখো HTML শেষ করবা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে কি থাকে, হেড থাকে আর বডি থাকে, আমি হেড দিতে পারো, তুমি তাহলে হেড দিলা, মনে করো হেড দিলা, আর হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে, তুমি টাইটেল দিতে পারো, টাইটেল দিলাম, সাপোজ টাইটেলের নাম দিলাম মনে করো টেবিল, কি দিলাম, টেবিল, হ্যাঁ। তারপরে এখানে টাইটেলটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম, হ্যাঁ দেখো টাইটেলটা ক্লোজ করে দিলাম। তারপরে কি দেখো, হেড ক্লোজ ছিলাম, এই হেডটা ক্লোজ করে দিলাম, রাইট? আচ্ছা, তারপরে কত বলো তো, তারপরে এই যে বডি থাকে, এই যে বডি দিয়ে শুরু হয়, যে বডি থেকে শুরু করলাম, এখন এই বডিটা এখন শেষ করে দেবো, এখানে দেখো যে বডি ক্লোজ, এই বডি ক্লোজ। এখন এই বডির ভেতরে আমার যাবতীয় কাজ, কার ভেতরে, বডির ভেতরে। এখন যদি আমরা এটা করি তাহলে দেখো তো এখানে টেবিল রো আছে কয়টা, দেখো টেবিল রো আছে 3টা, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, 3টা টেবিল রো। তা আমরা যদি একে একে দেখি, মানে প্রথম টেবিল রো থেকে আমরা শুরু করি, প্রথম টেবিল রো দেখো, প্রথম টেবিল রো ডাটা আছে দেখো 1টা 2টা 3টা, রাইট? তাহলে আমরা প্রথম টেবিল রো নিলাম, দেখো আগে টেবিল তো নিতে হবে, তাই না? তাহলে টেবিল নিয়ে নিই, টেবিল, তারপরে বর্ডার দিতে হয়, টেবিলের বর্ডার না দিলে কিন্তু দাগ হবে না, মানে যে বর্ডারটা আছে বর্ডারটা আসবে না, হ্যাঁ বর্ডার লিখলাম। তারপরে বর্ডার তুমি 1 দাও 2 দাও, যেটা দিবে যতটুকু দেবে ততটুকু মোটা হবে, এরকম দিলাম। টেবিল শুরু করলাম, আবার কি করলাম দেখো তো, এখানে টেবিল কি করে দেবো, টেবিলটা ক্লোজিং দিয়ে দেবো, রাইট? আচ্ছা দেখো এভাবে শেষ করবো। এখন দেখো তাহলে আমরা প্রথম টেবিল রোর কথা চিন্তা করে দেখি, প্রথম টেবিল রো। তাহলে প্রথম টেবিল রো আমরা এখানে নিব TR, টেবিল রো। তাহলে টেবিল রো শুরু করেছি যারা ডাটা দিয়ে, টেবিল রো ক্লোজ করবো। তাহলে প্রথম ডাটাটা কত, 1। তাহলে এখানে কোনো সমস্যা নেই, রো স্প্যান কল স্প্যান কোনো কি লিখে দেবো, টিডি কত, এই যে 1, তারপরে আবার কত, টিডিটা ক্লোজ করে দেবো, বুঝতে পেরেছো? এটা টিডি ক্লোজ। তারপরে কত, 2 এ কিন্তু এখানে সমস্যা আছে, কি সমস্যা বলো তো, 2 এ কিন্তু তোমার যে রো হওয়ার কথা ছিল, এই রোটা কিন্তু বাদ হয়ে গেছে, তাহলে রো স্প্যান হয়েছে এখানে, রাইট? তাহলে এখানে যে কাজটা করবো সেটা কত, টিডি, এখানে লিখে দেবো কত, রো স্প্যান, কি লিখবো, এই যে রো স্প্যান, রাইট? তো রো স্প্যান কয়টা ঘর মিলে একটা ঘর হয়েছে বলো তো, 2টা ঘর মিলে, যে এই ঘরটা আর এই ঘরটা মিলে একটা ঘর হয়েছে, ওই জন্য কি রো স্প্যান ইকুয়াল 2। তাহলে দেখো যে রো স্প্যান ইকুয়াল কত, 2। এই যে এতটুকু লিখে দিলাম। এখন তারপর ডাটাটা দেবো, ডাটাটা কি ছিল আমার, ডাটাটা ছিল 2, ডাটাটা কত ছিল 2, দেখো এই যে ডাটাটা ছিল 2, তাহলে দুইটা দিয়ে দিই, ডাটাটা দিয়ে দিলাম, আবার কত, টিডি টেবিল ডাটাটা ক্লোজ করে দিলাম, বুঝছো? এখন দেখো তারপরে দেখো যে 5 এর ক্ষেত্রে কিন্তু সেম কাজটাই হয়েছে, 5 এর ক্ষেত্রে কি হয়েছে দেখো যে আবারও কিন্তু রো স্প্যানই হয়েছে, রাইট? তাহলে আমরা কি দেবো বলতো, যে টিডি দিলাম, টিডি দিয়ে এখানে কিন্তু রো স্প্যান হয়েছে, আমি এখানে আবার লিখে দেবো কত, রো স্প্যান
হ্যাঁ, যে রো স্প্যান ইকুয়াল কত 2, রাইট। তারপরে কত ডাটাটা কত আমার 5, ডাটাটা 5 দিলাম, তারপরে এই টেবিল ডাটাটা ক্লোজ করে দিলাম, রাইট, টেবিল ডাটা ক্লোজ করে দিলাম। এখন দেখো এই কাজটুকু আমরা পরে ক্লোজিং হবে, এই জন্য আমি একটু মুছে দিলাম, পরে ক্লোজিং দিচ্ছি। হ্যাঁ, এই টেবিল বডি আর এই স্টেমটা পরে ক্লোজিং দিচ্ছি, সবগুলো কাজ করার পরে। আচ্ছা, এই যে এই কাজটুকু করলাম, এই কাজটুকু করার পর দেখো প্রথম টেবিল রো আমার কাজ কমপ্লিট, তাহলে প্রথম টেবিল রো কি করে দিলাম, শেষ করে দিলাম, রাইট। আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় টেবিল রোর কথা বুঝি আমরা বলি, তাহলে দ্বিতীয় টেবিল রোতে আমার যে কাজটা আছে, দেখো দ্বিতীয় টেবিল রোতে এই যে দ্বিতীয় টেবিল এটাতে দেখো ডাটা আছে একটাই, শুধু 3। কেন? কারণ এই যে এইটা কিন্তু অলরেডি আগেরটা সাথে হয়ে গেছে, এটাও কিন্তু আগেরটা সাথে শুধু 3 আছে। দেখো দ্বিতীয় টেবিল রো শুরু করবো আমরা এখন, পরবর্তী টেবিল রো টি আর দিলাম, তারপর ডাটা আছে শুধু একটা, এখানে কোনো সমস্যা নাই, কল স্প্যান রো স্প্যান কোনো কিছু হয় নাই, তাহলে শুধু টি দিব, ডাটা দিব 3, আবার দেখো যে টিটা কি করে দেবো, ক্লোজ করে দেবো, রাইট। তারপরে টেবিল রো ছিল, টেবিল রোটা কি করে দিলাম, এই দেখো টেবিল রো আমরা শেষ করে দিলাম, বুঝছো? এই হলো তোমার কি কাজ। এটা কার কাজ বলো তো? এই দ্বিতীয় টেবিল রোর কাজ শেষ। এখন 3 নাম্বার টেবিল রো, 3 নাম্বার টেবিল রো দেখো আমার ডাটা আছে কয়টা, এখানে সাপোজ আমি একটা 6 দিলাম, মনে করো এখানে 6 দিলাম, সাপোজ ডাটা আছে 2টা, একটা হচ্ছে 4 এবং কত 6। তাহলে দেখো আমরা আর একটা টেবিল রোর কাজ শুরু করবো, তাহলে কি দেখো এই টেবিল রোর কাজটা যদি আমি শুরু করি তাহলে কি হয়, দেখো তাহলে কি করবো, এই যে দেখো টেবিল রো শুরু করলাম, দেখো টেবিল রো শুরু করেছে এই দ্বিতীয়টার জন্য। তারপর ডাটা আছে 4 এবং 6, 4 নম্বরে দেখো তোমার কি কল স্প্যান হয়েছে, দেখো যে এখানে কলাম হওয়ার কথা ছিল, কলমটা কি হয়েছে, মুছে গেছে। তাহলে আমরা কি লিখবো বলতো, যেখানে লিখবো টিডি, তারপর কি কল স্প্যান, দেখো লিখে দেবো কত বলতো, যে কল স্প্যান। হ্যাঁ, কল স্প্যান কয়টা ঘর মিলে একটা ঘর হয়েছে, 2টা ঘর মিলে একটা, দেখো যে এই যে এইটা আর এই যে এটা 2টা ঘর মিলে একটা ঘর, তাহলে দেখো কল স্প্যান ইকুয়াল কত 2, তারপর ডাটাটা কত 4 ছিল, আবার এই টিডিটা কি করে দেবো, ক্লোজ করে দেবো, রাইট। এই দেখো তারপর দেখো 6 এর ক্ষেত্রে কি হয়, তখন দেখো যে টিডি তো নরমাল আছে 6, আবার এই টিডিটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম, রাইট। তারপরে এই টেবিল রো যেটা ছিল, টেবিল রোটা আমরা ক্লোজ করে দিলাম। দেখো তার মানে আবার 3টা টেবিল রো ছিল, 3টা টেবিল রো কি দেখো, আমি তো একটু বলি তোমাদেরকে, এই দেখো আমি তো একটু ডিফারেন্ট কালার নেই, দেখো এই যে এটা একটা টেবিল রো, আর একটা টেবিল রো, এটা একটা টেবিল রো, আর দেখো এখানে একটা টেবিল রো, 3টা টেবিল রো আমার ছিল, 3টা টেবিল রো শেষ। ওকে, এখন দেখো আমার যে কি ছিল বলতো, ক্লোজিং বাকি ছিল, কিছু কার্ড ক্লোজিং, টেবিলের ক্লোজিং বাকি ছিল, দেখো টেবিলের ক্লোজিংটা বাকি দিলাম। তারপরে এই দেখো যে এই বডির ক্লোজিং ছিল, এই দেখো যে বডির ক্লোজিংটা বাকি দিয়ে দিলাম, বডির ক্লোজিং। তারপরে কত, যে এই HTML কোডিং ক্লোজিং বাকি ছিল, এখানে লিখে দিলাম কত, এই যে HTML কোডিংটা বাকি ছিল আমাদের, এটা লিখে দিলাম। বুঝতে পেরেছো? তার মানে দেখো এইভাবে আমরা কি করতে পারি, যে তোমার যে এই যে কল স্প্যান আছে, রো স্প্যান আছে, এগুলোকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো? এখন দেখো যেটা বলছিলাম, আচ্ছা তোমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। হ্যাঁ, সো না থেকে থাকলে আমরা আমাদের যে বলছিলাম তোমাদেরকে, যে কোশ্চিন ব্যাংকগুলো তোমাদের দেখাবো, যে আদৌ তোমাদের যেখান থেকে আছে এখান থেকে এগুলো, মানে তোমাদের যেগুলো করালাম এগুলো তোমাদের কোশ্চিনে কেমনে আসছে সেগুলো তোমাদের দেখা যায় 2023 সালে কোশ্চিনগুলো আমরা দেখাচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো এখন দেখো যে এইভাবে আমরা কি করতে পারি, এই যে কল স্প্যান রো স্প্যান আছে এগুলো করতে পারি, টেবিলের কাজগুলো করতে পারি, এবং আগের যে একটু আগে যেগুলো আলোচনা করলাম সেটা কি বলতো, যে এই লিস্টগুলো নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, করলাম, এগুলো আমরা এখন কম্বাইন আকারে তোমাদের কোশ্চিনে কেমন আসে সেটা দেখাই তোমাদের। হ্যাঁ, দেখো আমরা যদি একটু যাই, ওকে, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, একটু বের করি। তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, আর আমরা এখনই যাব। এটা হচ্ছে না, ওকে, ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো? তোমাদের যেটা ছিল যে এই হলো কথা। হ্যাঁ, তোমাদের এখন আমরা কোশ্চেন ব্যাংক সলভে যাব। ওকে, ডান। ওকে, ডান। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? একটু 1 মিনিট তোমরা জানাও আমাকে কোনো সমস্যা আছে কিনা। আমরা এখনই আমাদের নেক্সট যে পোর্শন বলছিলাম, যেগুলো কোশ্চেন আছে সেগুলো তোমাদের দেখাচ্ছে। হ্যাঁ, তোমাদের 1 মিনিট তোমরা দেখো।
ওকে, দেখো তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমাদেরকে যা শিখালাম আজকের লেকচারটা, আজকে যেটা আলোচনা করলাম সেটা নিয়ে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে যেগুলো তোমাদের কোশ্চিনে আসছে আমি সেগুলো আগে তোমাদের দেখাই দিই। হ্যাঁ, দেখো এখন আমরা যদি একটু যাই তাহলে বুঝবা আর কি যে আজকে যেগুলো করলাম আসলে এগুলো তোমার কাজে লাগে কিনা। হ্যাঁ, দেখো আমি একটু যাই, দেখো এখান থেকে আলোচনা আমাদের যে নেক্সট যেখানে ছিলাম সেখান থেকে যাই, ডাউনলোড, এখান থেকে আমি যদি ওপেন করি, দেখো হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করি। হ্যাঁ, দেখো এখান থেকে এই যে দেখো তোমাদের 2023 সালের ঢাকা বোর্ডের যে কোশ্চিনটা, দেখো সর্বপ্রথম ঢাকা বোর্ডের যে কোশ্চিনটা, এই দেখো এই কোশ্চিনটা তোমার যদি একটু দেখো তাহলে বুঝবা যে আমরা এখন যেগুলো শিখলাম এগুলোই কিন্তু তোমার দিয়েছে। হ্যাঁ, দেখো আমি যদি এখন রেড কালার নেই, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি একটু যদি জুম করি তাহলে দেখবা। এই দেখো আমি একটু জুম করি, সাপোজ দেখো জুম দিলাম, হ্যাঁ সরি একটু জুম দিলাম। আচ্ছা আমি যদি একটু জুম করি, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। হ্যাঁ, এই দেখো আমি একটু জুম করলাম, এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ একটু বড় হয়েছে না? আচ্ছা রোল স্প্যান কলটা আরেকবার, আচ্ছা ঠিক আছে আমি আরেকবার রোল স্প্যান কল স্প্যানটা আমি আবার একটু বুঝাই দিচ্ছি, সমস্যা না, তুমি একটু থাকো। হ্যাঁ, যেখানে পাবা, বুঝতে পেরেছো, আমরা এখানে যেটা করবো এখানে তুমি পাবা। এই দেখো যে 5 নম্বর যে কোশ্চিনটা তোমার ঢাকা বোর্ড 2023 যে রিসেন্ট এই কোশ্চিনটা তোমার আসছে বোর্ডে। হ্যাঁ, যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে দেখো এই কোশ্চিনটা। এই কোশ্চিনটা কি দেখো যে এখানে এই যে এখানে দৃশ্যকল্প 1 দেওয়া আছে তোমার, এখানে কি দেখো যে A&H কোম্পানি, দেখো এখানে তোমার কি হয়েছে A&H কোম্পানি। এই যে এখানে আমি যদি একটু কালার নেই তোমাকে একটু বুঝাই দিই আগে এখানে, তারপর তখন তোমাকে আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে A&H কোম্পানি, দেখো এখানে কিন্তু তোমার কি কলম হওয়ার কথা ছিল, এখানে কি হওয়ার কথা ছিল, কলম হওয়ার কথা ছিল, কলমটা কিন্তু মুছে গেছে। হ্যাঁ, আবার দেখো যে এই লেখাটা কি বোল্ড আকারে আছে, এই জন্য এটাকে বলা হয় আমাদের টেবিল হেডিং। কি বলে বলো তো? টেবিল হেডিং। ওকে, আর এই যে দেখো এটাও কিন্তু তোমার কি রো আকার আসছে, এটাও তোমার কি টেবিল হেডিং, টেবিল হেডিং অর্থাৎ যেটা তোমার কি একটু এটা টেবিল হেডিং। আর এগুলো দেখো যে লিস্ট, এগুলো কি লিস্ট বলো তো? তোমরা নিশ্চয় বুঝতে পারো এটা কি অর্ডার লিস্ট, আর এটা কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। তার মানে দেখো এখানে তোমার কি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুইটা কিন্তু টেবিল ডাটা হিসাবে আছে। তার মানে তোমাদের দেখো একটু আগে তো এটা শিখলাম যে কি টেবিল শিখলাম কিভাবে করতে হয়, তারপরে কি এগুলো দেখলাম, রাইট? এখন যদি আমরা এটা দেখি তাহলে কি হয়, দেখো আমরা এটাকে সলভ করে দিই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবা, নিশ্চয় বুঝতে পারতেছো কিভাবে করতে হয়। দেখো তো এখন তারপরে তোমাদের একটু দেখাই দিই আমি, তাহলে এটা দেখো এখানে কলস্প্যান রোস্প্যান পাবা, সমস্যা নাই। দেখো এখানে যেটা ছিল এইভাবে এরকম ডাটা ছিল, এই দেখো এরকম ছিল। হ্যাঁ, এখানে এই যে এখানে ছিল তোমার কত যে A&H কোম্পানি লিমিটেড, রাইট? এরকম একটা ছিল। তারপরে কি ছিল এখানে, যে এখানে ছিল যে অর্ডার লিস্ট, এই যে অর্ডার লিস্ট, আর এখানে কি ছিল যে অর্ডার লিস্ট ছিল, আর এখানে দেখো যে আনঅর্ডার লিস্ট ছিল, দেখো আনঅর্ডার লিস্ট এভাবে ছিল। তারপরে দেখো যে বিষয়টা বলছিলাম যে এখানে তারপরে যে এই যে এখানে তোমার এই যে দেখো এই যে দেখো সিম্পল ছিল, ছোট হাতের রোমান, এই যে এই লিস্টগুলো ছিল, দেখো এগুলো ছিল এভাবে। হ্যাঁ, দেখো এখানে কি কি ছিল দেখো তো, আমরা যদি একটু যাই কি কি ছিল, এই দেখো যে বুক, পেপার, নোটবুক, আর ওখানে ছিল মার্কার, ইঙ্ক, পেন্সিল, রাইট? আমরা যদি যাই দেখো তাহলে কি ছিল এখানে, দেখো যে বুক, এই দেখো বুক, পেপার, পেন্সিল, আচ্ছা সাপোজ এগুলো ছিল। হ্যাঁ, পেন্সিল। আর এখানে কি ছিল তোমার যেভাবে লিস্ট ছিল, কি লিস্ট বলো তো? এগুলো তোমার কি স্কোয়ার। তো এখানে কি ছিল যে ইঙ্ক, মার্কার, হ্যাঁ সাপোজ এখানে আর এগুলো ছিল। এটাই এখন দেখো এটাকে যদি করতে হয় তাহলে কি করতে হবে তোমার বলো তো? নিশ্চয় বুঝতে পারতেছো। আমি জাস্ট খালি তোমাকে মেন যে পয়েন্টটুকু আছে আমি মানে কোডটুকু করে দিচ্ছি, হেড, বডি, এস্টিমেট, তোমরা তো পারবাই। এখন দেখো আমরা যেটা জানি যেহেতু এটা টেবিল, কারণ আমরা কি করবো বলতো? টেবিল ট্যাগ দ্বারা শুরু করবো। কি ট্যাগ দ্বারা শুরু করবো বলতো? টেবিল ট্যাগ দ্বারা। তাহলে এই দেখো এখানে কি করবো? টেবিল ট্যাগ দ্বারা টেবিল লিখলাম, টেবিল, তাহলে বর্ডার দিতে হবে। টেবিলের কি এই যে বর্ডার দিয়ে দিলাম, রাইট? টেবিলের বর্ডার। তাহলে টেবিলের বর্ডার দিয়ে দিলাম। এই দেখো এটা শেষ করলাম, তো টেবিল শুরু করলাম। এই দেখো টেবিলটা নিচে শেষ করতেছি আমি। তার আগে এখন তারপরে টেবিল রো, এটা একটা টেবিল রো, একটা টেবিলের 3টা টেবিল রো আমার। তাহলে প্রথম টেবিল রোর কাজ, প্রথম টেবিল রো, তো প্রথম টেবিল রো TR নিলাম। ওকে, তাহলে প্রথম টেবিল রো নেওয়ার পর টেবিল ডাটা কত? A&H কোম্পানি না? তাহলে এখানে লিখে দিলাম কত? TD, টেবিল ডাটা। তাহলে TDটা কত আমার? দেখো এখানে কি স্প্যান হয়েছে বলতো? এখানে যে কলম হওয়ার কথা ছিল, তাহলে কলমটা আমরা কি করেছি? বাদ দিয়ে দিয়েছি না, তাই না? তাহলে আমরা যেটা বাদ দিব সেটা স্প্যান। কি বললাম বলো তো? যেটা বাদ দিব সেটা স্প্যান। এই যে দেখো কে বলছিল যে আয়ান না? হ্যাঁ আয়ান বলছিলাম। যেটা বাদ দিব সেটা স্প্যান। দেখো যে কলমটা বাদ দিয়েছি জন্য কলম স্প্যান, অর্থাৎ কলম হওয়ার কথা ছিল। আবার রোকে বাদ দিলে রো স্প্যান হতো। ব্যাপারটা বুঝছো? এখন দেখো তাহলে এখানে আমার কলম হওয়ার কথা, এখানে কি লিখবো আমরা বলতো? যে কল স্প্যান লিখে দিলাম। কত? কল স্প্যান, রাইট? কল স্প্যান। এই দেখো দুইটা, কয়টা ঘর মিলে একটা ঘর হয়েছে? যে এই ঘর আর এই ঘর, দুইটা ঘর হওয়ার কথা ছিল, তো দুইটা ঘর মিলে একটা ঘর, এই জন্য কল স্প্যান ইকুয়াল কত?
2 এটা লিখলাম। তারপর ডাটা কত আবার ডাটা দেখো এ এন্ড এইচ, কিন্তু দেখো এটা কিন্তু আমার বোল্ড আকারে ছিল। কি আকারে দেখো তো তোমরা যদি দেখো যে এই দেখো এটা বোল্ড আকারে ছিল, তাহলে বোল্ড আকার যদি থাকে তখন সেটা টেবিল ডাটা হয় না, তখন সেটা টেবিল হেডিং হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? টেবিল হেডিং। তাহলে আমরা যদি এখন দেখি তাহলে এখানে কি করবো বলো তো? এখানে লিখে দেবো কত? টিডি না দিয়ে টিএইচ দিব। কি দেবো? টিএইচ। তাহলে এখন তাহলে ডাটাটা লিখে দিব কত? এ অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেড যেখানে ছিল আমি জাস্ট এটা লিখে দিলাম টিএইচ, এই টিএইচটা শেষ করে দিলাম। বুঝছো? তাহলে প্রথম যে টেবিল রো ছিল, প্রথম টেবিল রো আমি ডাটাটা কি কমপ্লিট করে দিলাম, দেখো টি আর শেষ করে দিলাম। তাহলে পরবর্তী টেবিল রো দেখো, পরবর্তী টেবিল রো দেখো এখানে এই ডাটাটা দেখো, এই ডাটাটাও কিন্তু তোমার বোল্ড আকারে আছে। তাহলে এটাও আমরা কি করবো বলো তো? এটাকেও আমরা টেবিল হেডিং হিসেবে কনসিডার করবো, রাইট? দেখো তাহলে আমরা যদি করি দেখো, তাহলে পরবর্তী টেবিল রো কি, এই দেখো পরবর্তী টেবিল রো টি আর, এটা কি ছিল আমার যে ওয়ার্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে আমার কি করবো আমরা টেবিল হেডিং নিব। তাহলে নিব কত? টিএইচ, টিএইচটা কত আমার ওয়ার্ডার লিস্ট, লিখে দিলাম কত? ওয়ার্ডার লিস্ট, এই দেখো ওয়ার্ডার লিস্ট লিখলাম, রাইট? তারপর কি করবো? টেবিল হেডিংটা কি করে দিলাম? ক্লোজ করে দিলাম, রাইট? তারপরে কি ছিল আমার যে আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে বোল্ড আকারে ছিল, তাহলে লিখে দেবো কত? টিএইচ। তাহলে কি লিখে দেবো? আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এখানে আবার কি ছিল? টিএস ছিল, টিএসটা ক্লোজ করে দিলাম, রাইট? এই দেখো তাহলে এই টেবিল রো ছিল, টেবিল রোটা কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। বুঝছো? আচ্ছা এখন দেখো সর্বশেষ যেটা বলছিলাম, তোমরা যেটা ফেস করো আর কি, একটু ভুল টুল হয় তোমাদের, সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে কি, এই যে দেখো এখানে পরবর্তী টেবিল রো কোনটা বলো তো? পরবর্তী টেবিল রো হচ্ছে দেখো সর্বশেষ যেটা, এই যে এটা টেবিল রো। তো এটা টেবিল রো শুরু করি, টেবিল রো টি আর শুরু করলাম। আচ্ছা ছোট হচ্ছে মনে হয় না, একটু বড় করে দিয়েছে, দেখো যে বড় দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো টেবিল রো শুরু করলাম, তাহলে টেবিল রো দেখো টেবিল ডাটা কয়টা? দুইটা, এই দেখো এখানে একটা আর এখানে একটা, তাহলে টেবিল ডাটা টিডি, টিডি। তাহলে দেখো এখানে যদি তোমার লিস্ট না, একটা টেবিল ডাটা হইতে কিন্তু লিস্ট মিক্স আছে, তাহলে টেবিল ডাটা হইতে যে লিস্ট ছিল লিস্টটা আবার দিয়ে দিই আমরা। বুঝছো? এখন মানে এটাই তো তোমার টেবিল ডাটা। তাহলে এটা ডাটাটা কত আমার? ডাটা আছে যে বুক পেপার পেন্সিল এটা আছে, তাহলে আমরা এখানে লিখব এটা কি লিস্ট? অর্ডার লিস্ট। তাহলে ওএল কি টাইপের অর্ডার লিস্ট? লিখে দেবো কত? টাইপ, এই দেখো টাইপ কত তোমার কি রোমান টাইপের, হ্যাঁ এই যে লিখে দিলাম এটা। আবার লিস্ট এগুলো কি বুক পেপার পেন্সিল, দেখো লিখে দিলাম কত? লিস্ট কত, এখানে লিখে দিলাম কত? বুক, এই দেখো বুক, এই দেখো যে লিস্টটা ক্লোজ করে দিলাম, হ্যাঁ দেখো লিস্ট ক্লোজ। আবার দেখো কি ছিল তোমার যে লিস্ট, এই যে বুক পেপার ছিল, এই দেখো ভোগের পেপার লিস্ট আইটেমগুলো দিয়ে দিলাম, এই দেখো আমি দুটো দেশ দেখাই দিলাম তোমাদের, হ্যাঁ দিয়ে দিলাম। তারপরে কি ছিল? অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম, এই দেখো অর্ডার লিস্ট শেষ। এখন তারপরে কত আমার এটা টেবিল ডাটাটা ক্লোজ, মানে টেবিল ডাটা অর্ডার লিস্টটা ক্লোজ। এখন টেবিল ডাটাটা ক্লোজ করে দিই, দেখো টেবিল ডাটা কি করতাম? ক্লোজ করে দিলাম। তার মানে দেখো যে আমার এই টেবিল ডাটাটা কমপ্লিট। এখন তোমার এটা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? আবার আরেকটা নিতে হবে, রাইট? এখন দেখো আবার যদি আরেকটা নিই তাহলে কি করবো আমরা? আবার আগের মতো আরো একটা টেবিল ডাটা নেবো, কিনবো আবার একটা টেবিল ডাটা নেবো টিডি। টিডি দেওয়ার পরে যে এই কোডটুকু লিখে দেবো আবারও, এই কোডটুকু এখানে কি লিস্ট বলতো? আনঅর্ডার লিস্ট। ইউএল কি টাইপের লিস্ট? টি টাইপটা বুঝতে পারছো নিশ্চয়ই যে কি স্কোয়ার টাইপের। এখানে লিখে দিবা কত? স্কোয়ার, এই যে স্কোয়ার লিখে দিবা। বুঝছো? স্কোয়ার লিখে তখন আবার যে এই লিস্ট আইটেমগুলো দিয়ে দিবা। লিস্ট আইটেম সাপোজ আমি একটা দিয়ে দেখাই, লিস্ট আইটেম সাপোজ ইঙ্ক দিলাম, ইঙ্ক। এই লিস্ট আইটেম আমি কি করে দেবো? ক্লোজ করে দিলাম, এই লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম। এখন তাহলে কি তোমার যে এখানে আরো দুইটা লিস্ট আইটেম দিবা, দুইটা লিস্ট আইটেম দিয়ে তখন যে এই আনঅর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম। এখন তাহলে দেখো এই টেবিল ডাটা এতক্ষণ এখন দেওয়া হয়ে গেছে, এখন টেবিল ডাটা ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ করে দিলাম। এখন তারপরে দেখো টেবিল রো শুরু করেছিলাম কোথায়? যেখানে টেবিল রো শুরু করেছিলাম না, এই টেবিল রোটা এখন তুমি ক্লোজিং দাও একে একে, হ্যাঁ টেবিল রোটা ক্লোজিং দাও। দেখো টেবিল রো যদি ক্লোজিং দিই তাহলে দেখো যে এখানে টেবিল রো শুরু করেছিলাম, এই দেখো টেবিল রো ক্লোজ করলাম। তারপর দেখো টেবিল শুরু করেছিলাম, এই দেখো টেবিল শুরু করেছিলাম, এই টেবিলটা এখন ক্লোজ করে দেবো, এই দেখো টেবিলটা ক্লোজ করে দিলাম। এখন ঠিক এই যে এইভাবে তোমরা কাজগুলো করতে পারবে, বুঝতে পারছো? আমি তোমরা সলভ করে দিলাম। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এখন দেখো এইভাবে তোমরা কাজগুলো করবা, অর্থাৎ যেখানে যা করা দরকার সেখানে সেভাবে করবা। এখন দেখো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের যদি আমি আর একটু দেখাই, তোমাদের একটু দেখো এই দিক থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে তোমাদের কোন এই টাইপের কোশ্চেনগুলো দেখো। এটা তোমার কিবোর্ডে আসছে বলো তো, যে এটা তোমার ঢাকা বোর্ডে আসছে, হ্যাঁ আমি একটু যদি ছোট করি দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এখান থেকে এটা। আর এই দেখো এই যে দেখো এই দেখো এখানে এটা তো জানো যে তোমাদের গতদিনকে প্রথম যে লেকচারটা ছিল, আমাদের প্রথম লেকচারটা কি নিয়েছিল বলো তো? প্রথম যে লেকচারটা ছিল সে তোমাদেরকে বেসিক যে আলোচনা করেছিলাম, আইপি অ্যাড্রেস, ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো আলোচনা করেছিলাম, ইত্যাদি নিয়ে যে আলোচনা করেছিলাম প্রথম লেকচারটা। প্রথম লেকচার ওয়েবসাইট স্ট্রাকচার। এখন দেখো এখানে কিন্তু দেখো তোমার এটা কিন্তু তোমার হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। কেন বলো তো? কারণ এখানে দেখো আমরা যদি একটু বলি, দেখো এই যে দেখো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই দেখো এখানে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার লিনিয়ার। এটা কি বলো তো? এটা লিনিয়ার কাঠামো। আবার দেখো এখান থেকে তোমার নিচে ভাগ হয়েছে, তার মানে ট্রি কাঠামো। তার মানে এটা দেখো এটাকে আমরা বলবো কি বলো তো? এখানে আমি যদি বলি তাহলে এটাকে আমরা বলবো যে এটা হাইব্রিড। এটা কি হাইব্রিড ওয়েবসাইট স্ট্রাকচার, হাইব্রিড। এখন হাইব্রিডের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো কি করবা? বর্ণনা করবা।
আর এই যে দেখো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ তোমরা, টেবিল যেটা বলছিলাম আমরা টেবিল, দেখো এই টেবিলটা কি হয়েছে, দেখো এই যে এখানে তোমার কি হয়েছে, এখানে তোমার কল স্প্যান হয়েছে কারণ কলাম বাদ গেছে, আর এখানে কল স্প্যান হয়েছে, তাই তো? আচ্ছা, এটা গেল কল স্প্যান হয়েছে। আচ্ছা, আর এখানে দেখো একটা ছবি ইনসার্ট নেওয়ার কথা বলেছিলাম, মানে ছবি ইনসার্ট কি করবো আমরা বলতো, টেবিল ডাটার ভেতরে নিব। তাহলে এখানে কি করবো, টেবিল রো তো আমরা জানি কি করবো বলতো, যে টেবিল রো নিব, টিআর নিব, টিআর। তাহলে টিআর নেওয়ার পরে কি টেবিল ডাটা তো এটা আমি এটা কিন্তু দেখাচ্ছি, দেখো এটা তো পারবাই। তাহলে কি নিব আমরা, টিডি, টেবিল ডাটা। টেবিল ডাটার মধ্যে কি ছবি নিতে হবে না ইনসার্ট, তাহলে কি করবো, টেবিল ডাটার মধ্যে যে IMG ইমেজ যখন ছবিটা ইনসার্ট নিবা, বুঝতে পেরেছো? এই যে এইভাবে তোমরা কি করবা, কাজটা করতে পারবা এভাবে। তাহলে এটাও দেখো সিম্পল, এটাকে লিস্ট, টেবিল ডাটার মধ্যে জাস্ট লিস্ট আইটেমটা ভরে দিয়েছে, মানে দিয়ে দিয়েছে, এই যে এইভাবে তুমি কাজটা করতে পারবা, বুঝছো? আচ্ছা, এখন তাহলে দেখো এইভাবে তুমি কি করবা এটা পারবা, সিম্পল, একেবারে সহজ। আমি জাস্ট আজকের লেকচার অনুযায়ী তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এখানে দেখো, এখানে তোমার কি আছে, এখানে দেখো যে দেখতে পাচ্ছ যে তোমার কি লিস্ট, দেখো যে নেস্টেড লিস্ট, এটা তো দেখালাম তোমাদেরকে, নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্টে কি দেখো, এই দেখো এই 1 2 3 4 এর অর্ডার লিস্ট, আর ভেতরে দেখো কি আনঅর্ডার লিস্ট। তার মানে কি করবা, নিশ্চয়ই পারবা যে কি করবা, অর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম মান্থের ভেতরে আবার কি আনঅর্ডার লিস্টটা বলে দিবা, মানে যেটা একটু আগে দেখালাম যেটা সেই লিস্টটা, হ্যাঁ এটা করবা। আর না পারলে আমাকে বলবা, আমি সামনে ক্লাসের প্রয়োজনে তোমাদেরকে সলভ করে দেবো। অথবা একবারে ছবির যেটা পারবা না সেটা কি করবা, ছবি তুলে কমেন্ট করবা যে ভাই এটা পারি না, আমি করে দেবো, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো তারপরে আমরা যেটা বলছিলাম সেটা দেখো যে এখানে এটা কোথায় আসছে, কোন বোর্ডে আসছে দেখো তো, এই দেখো এটা রাজশাহী বোর্ডে 2023 আসছে, হ্যাঁ দেখো এটা। এই দেখো তোমরা কেমনে বলি আমি ভাই, দেখো যে এখান থেকে তোমার 2টা কোশ্চেন দিয়েছে, দেখো 5 আর 6, দেখো কত সহজ একটা কোডিং দিয়েছে। এখানে দেখো 6 নম্বরে কত সহজ কোডিং দিয়েছে, তোমাদের দেখো কত সহজ কোডিং দিয়েছে। দেখো এখানে কি হয়েছে দেখো তো, এই যে এখানে দেখো, এখানে তোমার কি হয়েছে, এখানে এই যে এখানে একটা কি হওয়ার কথা ছিল বলো তো, রো হওয়ার কথা ছিল, এখানে রো স্প্যান হয়েছে, আর এখানে কি হয়েছে, কল স্প্যান হয়েছে, বুঝতে পেরেছো? তার মানে এখানে আগে যেভাবে করালাম একটু আগে তোমাকে, একেবারে সহজ টেবিল ভাই, একেবারে সহজ টেবিল। তাহলে এখানে কি করবো, টেবিল রোড, এখানে টেবিল ডাটার এখানে কি দিবা, কল স্প্যান দিবা, আর এখানে কি রো স্প্যান দিবা, একেবারে সহজ, বুঝছো এটা? তারপর এইটা তো তুমি পারবা, এটা কি লিস্ট বলো তো, যেটা এটা হচ্ছে তোমার কি লিস্ট, এই যে দেখো একটু আগে দেখালাম না তোমাদের, অর্ডার লিস্ট, রাইট? কি লিস্ট, অর্ডার লিস্ট, এবং শুরু হয়েছে কোথা থেকে, 3 থেকে। আগের মতো করে কি করবা তাহলে বলো তো, যে দিবা কত, OL। আচ্ছা, তারপর টাইপ কি টাইপের বলো তো, টাইপ না দিলে যদি বাই ডিফল্ট নিয়ে নিবে, টাইপটা হচ্ছে কত, 1 2 3 4 টাইপের। তারপরে কত শুরু হয়েছে কোথা থেকে বলো তো, এই যে স্টার্ট, আমি জাস্ট মেন কোডিং টুকু লিখছি, স্টার্ট কত তোমার 3 থেকে, তাহলে স্টার্ট 3 লিখে দিবা। আর লিস্ট আইটেম দিয়ে দিবা, এখানে লিস্ট আইটেম তোমার বাংলা ইংলিশ ICT, তারপরে তখন এখানে শেষ করে দেবো যে অর্ডার লিস্ট, ওয়েলটা ক্লোজ করে দেবো, বুঝছো? এই যে এই হলো কথা। এখন এইভাবে তাহলে এটাও পারবা আশা করতেছি, রাজশাহী বোর্ডে 2023-এরটা আশা করা লাগবে না, আমি না আশা করলেও পারবা, কারণ এত সহজ। তোমাদের আমি কেমনে বুঝাই বলো তো, এই দেখো এই যে এখানে 6 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা আছে তোমার দিনাজপুর বোর্ডে, দেখো 2023-এ দিনাজপুর বোর্ডের, হ্যাঁ দেখো দিনাজপুর বোর্ডের 23-এ যে কোশ্চেনটা আছে সেটা দেখো এখানে, এই যে এখানে তোমার কি আছে, যে তোমার এই দেখো যে আকারে দেখো, এই যে এখানে দেখো একটা লিস্ট, বুঝছো? এখানে যে লিস্ট, এটা লিস্ট, এটা তো পারবাই, এটা দেখো 2 থেকে শুরু হয়েছে। আর এখানে দেখো এই যে এই টেবিল, একেবারে সহজ টেবিল, তোমার কি বলি, জাস্ট খালি এখানে কি হয়েছে, একটা জায়গাতে জাস্ট খালি তোমার স্প্যান হয়েছে, রাইট? দেখো এখানে রো স্প্যান, কল স্প্যান হয়েছে, বুঝতে পারছো? দেখো তো একটু পারবা কিনা, আমরা যেভাবে শিখেছি সেভাবে করে দেখো তো পারো কিনা, বুঝছো? আচ্ছা, এখন দেখো এটা তো তাহলে পারবা, জাস্ট খালি এখানে কি হয়েছে আমি একটু তোমাদের খালি বুঝাই দিই। দেখো এখানে জাস্ট খালি কি হয়েছে বলতো, কল স্প্যান হয়েছে, এখানে কল স্প্যান হয়েছে, আর এখানে শুধু রো স্প্যান হয়েছে, তার আবার দেখি সবই কি সিমিলার, বুঝছো? আগে একটু যে দেখলাম এরকম ভাবে, তার মানে এটা পারবা আশা করতেছি, আশা করা লাগবে না, তোমরা পারবা, কারণ এত সহজ তোমাদের যা দেখালাম সেইভাবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের আমি দেখাই যে এটা মনে হয় কুমিল্লা বোর্ড না কোথায় যেন, হ্যাঁ এরকম টাইপের। দেখো এই যে দেখো এখানে একটা টেবিল, এই টেবিল দিয়েছে, দেখো কত সুন্দর একটা টেবিল, সহজ। এই টেবিলটা দিয়ে তোমার এখানে ঘ নম্বর প্রশ্ন যেটা বলছে যে সারিগুলোকে কলাম, কলামগুলোকে রো করতে, তার মানে এই টেবিলটা উল্টে দিবা। দেখো এগুলো তোমার কি বলতো, এই যে এগুলো তোমার কি কলাম না, এই কলামগুলোকে জাস্ট খালি ডাটাগুলো এখানে দিয়ে দিবা। তার মানে সাইজটা কি আছে, সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি আছে, তোমার এগুলো চেঞ্জ হয়ে যাবে, এদিকে ঘুরে যাবে, জাস্ট কি হবে এদিকে বলতো, এদিকে হবে সায়েন্স, এদিকে হবে ফিজিক্স, এদিকে হবে কি হতো কেমিস্ট্রি, আর এদিকে কমার্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এদিকে চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে, এদিকে কমার্স হবে, এদিকে অ্যাকাউন্টিং হবে, এদিকে কি হবে ম্যানেজমেন্ট হবে। আবার কি হিউম্যানিটিস, হিস্ট্রি, ইসলামিক, তাহলে এখানে হবে কি হিউম্যানিটিস, আর এখানে হবে হিস্টোরি, আর এখানে হবে কত ইসলামিক হিস্টোরি। এই দেখো এই টেবিলটা হয় তোমার, এই দেখো এই টেবিলটা তখন কোড করতে বলেছি তোমাকে, এই টেবিলটা করতে বলেছেন, বুঝতে পারছো? এই দেখো একেবারে সহজ, তোমাদেরকে কেমন বোঝায়, একেবারে সহজ, বুঝছো? এই টেবিলগুলো তোমাদের দিয়েছে। আচ্ছা,
তার মানে এটাও করতে পারবা, এই যে এই টেবিলটা 6 নাম্বার এটাও করতে পারবা, বুঝছো? এখন দেখো তোমাদের কত কত সহজ সহজ কোশ্চেন দিয়েছি, দেখো এই দেখো এখানে দেখো, এখানে এটা কোন বোর্ডে দেখো তো, এটা হচ্ছে দেখো চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম 2023-এ দিয়েছে, কত সহজ একটা কোশ্চেন দিয়েছে দেখো। যে একটা ওয়ার্ডার লিস্ট তোমাদের আজকে যা করালাম সেটা কিন্তু দিচ্ছে, দেখ বুঝছো? মানে আজকের ক্লাস থেকে তুমি বলতে পারো যে তুমি মিনিমাম 10 মার্ক একটা কোশ্চেন, মানে একটা সেট থাকে কোশ্চেন, দেখো তোমার HTML নিয়ে তোমার যে এই যে লিস্ট এবং টেবিল মিলাই কিন্তু তোমার মিনিমাম কোশ্চেন থাকবেই, বুঝছো? যেমন তোমার 20 মার্কও থাকতে পারে, 20 মার্ক বলতে 2 সেটে কোশ্চেন থাকতে পারে, বুঝছো? দেখো থাকে আর কি, তো দুই সেটই আছে, তা আজকের এই ক্লাস থেকে মিনিমাম এক সেট পাবা। দেখো তাহলে কি, দেখো যে এখানে দেখো এটা তোমার কি লিস্ট দিয়েছে, লিস্ট, বুঝছো? লিস্ট কি, লিস্ট অর্ডার লিস্ট। আর এখানে দেখো যে তোমার এখানে কি হয়েছে, এখানে তোমার কি হয়েছে বলো তো, রোজ প্যান হয়েছে, রোজ প্যান হয়ে তখন এখানে একটা ছবি ইনসার্ট করতে বলেছে, রাইট? এতটুকু ছবি ইনসার্ট কি করবা, জাস্ট টেবিল ডাটা আছে না, যে টেবিল ডাটার ভিতরে জাস্ট তুমি ইমেজ ট্যাগ নিয়ে ছবিটা ইনসার্ট নিয়ে নিবা। ছবিটা ইনসার্ট নিতে গতকালকে দেখেছি, ওটা পারবা তোমরা, দেখো না তোর গত ক্লাসটা দেখে নিবা, বুঝছো? এভাবে। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি আসি, এই যে দেখো সর্বশেষ যেটা বলছিলাম আমাদের 23-এর মধ্যে, এটা কোন, দেখো যে তোমার সিলেট বোর্ড 2023-এ দিয়েছে, দেখো কোশ্চেনটা কেমন দিয়েছে, এই দেখো একেবারে সহজ কোশ্চেন। দেখো এখানে তো নেস্টেড লিস্ট দিয়েছে, দেখো এই যে লিস্ট, তোমাদেরকে যে লিস্টটা শিখালাম নেস্টেড লিস্ট, দেখো এই লিস্টের এই লিস্টটা তোমার শুরু হয়েছে কোথা থেকে বলো তো, সি থেকে শুরু হয়েছে, তার মানে কি অর্ডার লিস্ট, টাইপ কত, ABCD বড় হাতের ABCD, এবং শুরু হয়েছে কত, 3 থেকে। তাহলে আমরা যে কাজটা করবো বলো তো, কি করবো, যে অর্ডার লিস্ট OL, আর টাইপ কত বলো তো, টাইপ হচ্ছে কত আমার, যে 3, টাইপ 3, বুঝছো? আর শুরু হয়েছে কোথা থেকে, জাস্ট এই টাইপ 3, আর স্টার্ট কত দিব, স্টার্ট 3 দিব, কারণ সি থেকে শুরু হয়েছে। এইভাবে তোমরা যে এই কোশ্চেনটা তোমরা করবা। আর দেখো এই যে এই ডি এর ভিতরে আবার এই যে এই লিস্টটুকু আছে, এই কাজটুকু আছে, এই যে এটি আবার কি লিস্ট, আনঅর্ডার লিস্ট, বুঝছো? এভাবে তুমি কি করবা, নেস্টেড লিস্ট, তুমি একটু যেটা বুঝালাম ওই ক্লাসটা একটু দেখে আবার দেখবো, প্রয়োজনে ঘুরায় ব্যাক করে তখন আবার এই কাজটা করবা। করার পরে না যদি একেবারে এখন তো প্রবলেম থেকে থাকে, তাহলে আমি বললাম যে নেক্সট ক্লাসগুলোতে তুমি কি করবা, স্ক্রিনশট তুলে দেবো, ভাই এটা পারি না আমি সলভ করে দেবো প্রয়োজনে, হ্যাঁ বলে দিলাম। আর এখানে দেখো, এখানে তো এটা আরো সহজ, দেখো এখানে তোমার কি স্প্যান হয়েছে বলো তো, এখানে তোমার কি রো স্প্যান হয়েছে, এখানে দেখো কি হয়েছে, কল স্প্যান হয়েছে, জাস্ট এতটুকুই পার্থক্য, আর কোনো কিছু, সবগুলো আগের মতো। মানে যে তোমাদের টেবিল আমি শিখিয়েছি একটুকে দেখা করালাম না, ঠিক সেইভাবেই করবা তোমরা, পারবা না, ইনশাল্লাহ পারবা। দেখো তাহলে এটা কি করবা, দেখো টেবিল রো শুরু করবে, এটা টেবিল রো দিবা, এখানে ডাটা নাই, এখানে জাস্ট করে ডাটা দিবা। আর এখানে কি করবা, জাস্ট ICT লিখে জাস্ট যে দেখো এখানে কি করেছে, এই যে দেখো এভাবে করে জাস্ট লেখাটা করা আছে, বুঝছো? একেবারে সহজ টেবিল, তোমরা আশা করা যায় পারবা, বুঝছো? আচ্ছা, এই যে দেখো এইভাবে যদি আমরা, এইভাবে তোমরা কি করবো বলো তো, প্র্যাকটিস করবা এগুলো, যেগুলো আজকের ক্লাসটা মূলত প্রয়োজন আবার একটু ঘুরে দেখবা, যে প্রবলেম থেকে দেখা, যারা পারো তারা তো পারোই। আর এই দেখো এখানে সর্বশেষ যেটা বলছিলাম, সর্বশেষ দেখো এই যে দেখো এই যে এই কোশ্চেনটা তোমাদের যে ডেফিনেশন লিস্ট করালাম না, ডেফিনেশন বা আচ্ছা তোমরা একজন কোশ্চেন করছো, স্যার দিনাজপুর বোর্ডের দৃশ্যকল্প 2টা সমাধান করে দিন। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি, হ্যাঁ দেখো বুঝাই দিচ্ছি তোমাদেরকে, দেখো আচ্ছা এখানে দেখো যে এখানে যে লিস্টটা দেওয়া আছে, এই লিস্টটা হয়তো তোমাকে ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট, তোমাকে একটু করালাম না, ডেফিনেশন বা ডেসক্রিপশন লিস্ট, এই যে এটা হয়তো তোমার কোন বোর্ডে দিয়েছে দেখো তো, আমি যদি দেখি, দেখো ডেফিনেশন বা ডেসক্রিপশন লিস্ট কোন বোর্ডে দিয়েছে, দেখো এই যে দেখো, এটা যশোর বোর্ডে দিয়েছে, দেখো 2023-এ, হ্যাঁ এটা তো পারার কথা নিশ্চয়ই। আচ্ছা না পারলে আমি একটু করে বুঝাই দিচ্ছি তোমাদেরকে, দেখো এখান থেকে তাহলে বুঝবা। এটা দেখো এখানে কোনো কিছু লিস্ট, কিন্তু এখানে কোনো এই যে এখানে কোনো কি করা নাই, কোনো মানে নাম্বারিং দেওয়া নাই, অর্ডার না অর্ডার কোনো কিছু বুঝতে পারতেছি না। এরকম যেহেতু যদি হয়, তাহলে আমরা যে কাজটা করবো, দেখো আমরা যদি একটু লিখি, দেখো এখান থেকে আমি জাস্ট এটাকে একটু কি করে দিলাম, এই যে ওরা একটু ঘিরে দিলাম, হ্যাঁ আমরা এটা করবো এখন, দেখো একটু তোমাকে বুঝাই দিই, তাহলে বুঝবা। এটা যেহেতু তো এটাকে কোনো মানে মার্কিং করা নাই, সেহেতু আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটা ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন, তাহলে আমি কি করবো, এই DL দ্বারা শুরু করব, আমরা DL দ্বারা কি করব শেষ করবো। আমি একটা বুঝা দিয়েছি, তাহলে একটা বুঝলে এটা পারবা। দেখো আমি এই অংশটুকু করে দিয়েছি, তুমি এই অংশটুকু করবা। এটা দেখো তোমার যেটা, এটাকে বলি আমরা ডেসক্রিপশন টপিক, কি বলি বলো তো, ডেসক্রিপশন টপিক। এই যে ম্যাঙ্গোটা হচ্ছে আমার কত, DT, ম্যাঙ্গোটাকে কি বলবি বলতো, DT, ডেসক্রিপশন টপিক। আর দেখো এখানে যে এটা হচ্ছে তোমার ডেসক্রিপশন ডিটেলস অর্থাৎ DD, এটাও তোমার কি ডেসক্রিপশন ডিটেলস অর্থাৎ কি DD, বুঝছো? তার মানে দেখো এখানে আমার কি ডেসক্রিপশন টপিক যে ম্যাঙ্গো, আর এর ডিটেলস হচ্ছে সিজনাল ফ্রুট, আর এর ডিটেলস হচ্ছে কত, এই যে দেখো তো গ্রিন এবং রেড, বুঝছো? এখন দেখো যদি আমরা করি তাহলে কেমন হয়, দেখো আমি একটা করে দিচ্ছি, দেখো তো ডেসক্রিপশন টপিক কেমন, ম্যাঙ্গো, তাহলে এখানে কি দেবো বলো তো, এখানে দেবো কত, DT, কি দেবা ম্যাঙ্গো, এই যে MANGO ম্যাঙ্গো, এই দেখো যে DTটা ক্লোজ করে দিলাম, বুঝছো? DT, আচ্ছা ও সরি TD দিয়ে দিয়েছি, এখন DT হবে, হ্যাঁ দেখো, ওহো
দেখো আচ্ছা যেটা বলছিলাম সেটা দেখো তোমার কি এই দেখো কি বলতেছিলাম যে এটাকে করতেছি যেহেতু, হ্যাঁ এই এটাকে করতেছি, এটা ডেসক্রিপশন টপিক, তাহলে কি দেবো আমরা ডিএল দ্বারা শুরু করবো, এই দেখো ডিএল দ্বারা শেষ করে দিলাম, হ্যাঁ ডেসক্রিপশন লিস্ট। আর এখানে দেখো ডেসক্রিপশন টপিক আছে ম্যাঙ্গো, তাহলে কি দেবো বলতো ডি ডেসক্রিপশন টপিক ডিটি ম্যাঙ্গো দিলাম, এই ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো কি আমার ডেসক্রিপশন টপিক তো শেষ, ডিটি শেষ, বুঝছো। তারপরে কত ডেসক্রিপশন ডিটেলস, এটা তোমার ডিটি, দেখো ডিটি ডেসক্রিপশন ডিটেলস, এটা দেখো এটাও তোমার ডিডি ডিডি, আর এটা তোমার লিখলাম ডিটি ডেসক্রিপশন, এটা লিখে দাও, এটা ডিডি ডিডি কত সিজনাল ফ্রুটস, সিজনাল, হ্যাঁ SONAL সিজনাল ফ্রুট, লেখেন ফ্রুট লিখলাম না, তুমি লিখে নেবা ডিডি, হ্যাঁ। আর কি আছে দেখো যে রেড গ্রিন, এটা আবার কি লিস্ট বলো তো, এটা আবার অর্ডার লিস্ট, এখানে আবার লিখে দেবা ডিডি, ডিডির ভেতরে দেখো যে অর্ডার লিস্টটা লিখে দেবা, আবার যে ওএল এর যে ট্যাগটুকু আছে ওই ট্যাগটুকু দিয়ে দিবা, বুঝছো। এইভাবে করে কাজটা বসাই দিলে হয়ে যাচ্ছে কাজ শেষ। তার মানে কি করবা যে এই যে গ্রিন এবং যে এই কোডটুকুকে এখানে লিখে দিয়ে তখন এই ডিডিটা ক্লোজ করে দিবা, ডিডিটা, তাহলে আমার কাজ শেষ। এই কোডটুকু অর্ডার লিস্ট, এই কোডটুকু এখানে বসাই দিবা, বুঝতে পারছো। এইভাবে তোমরা কি করতে পারো যে এই যে এটা বড় মানে একেবারে কঠিন তোমাদের কাছে মনে হয় বাচ্চারা থেকে করালে বুঝতে পারি, তো এই যে এইভাবে তোমরা করতে পারবা, বুঝছো। আচ্ছা আবার ঠিক সিমিলার ওয়েতে এটাও করবা, তাহলে এটা ডেসক্রিপশন টপিক, এটা কি ডেসক্রিপশন ডিটেলস, এটাও ডেসক্রিপশন ডিটেলস, আর ডিডির ভেতরে কি করবে এই কোডটুকু বসাই দিবা, বুঝছো। আবার আগের মধ্যে যেটা বলছিলাম যে ডিডির ভেতরে এই কোডটুকু বসাই দেবো, বুঝছো। এখন তোমরা যে একজন বললা যে কত দিনাজপুর বোর্ড, তাই না, দিনাজপুর বোর্ডের দৃশ্যকল্প 2 আছে, তাহলে আমি তোমার দেখাই দিই, হ্যাঁ দিনাজপুর বোর্ড কোথায় আছে দেখো। আমরা দিনাজপুর বোর্ড যদি দেখাই, দেখো দিনাজপুর বোর্ড সিলেট, এটা চট্টগ্রাম, এই দেখো, হ্যাঁ দিনাজপুর বোর্ডে দেখো, এটা তো আরো দৃশ্যকল্প কি বললাম, দৃশ্যকল্প 2, হ্যাঁ দৃশ্যকল্প 2 তো আরো সহজ, দেখো আমরা দেখতে পাচ্ছ কি তোমরা দৃশ্যকল্প, না একটু জুম করা লাগবে, হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ না, আচ্ছা ঠিক আছে, দেন আমরা যদি একটু দেখি, হ্যাঁ দেখো ওকে দেখতে পাচ্ছ কি, এই দেখো দেখতে পাওয়ার কথা, দেখো এটা আমরা এটাকে যদি একটু তোমাকে বুঝাই দিই তাহলে আমাদের ক্লাস একেবারে শেষ হয়ে যাবে, এটা দিয়ে আমাদের ক্লাস শেষ হবে আজকে। তো আচ্ছা একটু বড় করবো, আচ্ছা দেখো ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ এখন। আচ্ছা দৃশ্যকল্প 2 যেটা আছে, দৃশ্যকল্প অন্ত এটা, দৃশ্যকল্প 2 যেটা আমার সেটা হচ্ছে দেখো যে এই যে এটা তোমার একটা লিস্টটা কেমন, আমরা যদি একটু তোমাকে একটু এখানে ড্র তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ আমরা যদি একটু নেই, এখানে দেখো এখানে একটু কালার নিলাম, দেখো এখানে তোমার কি স্প্যান হয়েছে বলো তো, এখানে কি রোল স্প্যান হয়েছে, আবার দেখো এখানে কি কল স্প্যান হয়েছে, এখানে কি কল স্প্যান হয়েছে, আর তো কোনো কিছুই নাই প্রবলেম, রাইট। আমি জাস্ট তোমাকে তোমার একটু ধরাই দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবা শুরুটাকু। দেখো আমরা যেহেতু এটা টেবিল, আর এই দেখো এটা তোমার কি মার্কশিট, এটা তোমার কি ক্যাপশন, এটা কি বলো তো ক্যাপশন, রাইট। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো আমি এখানেই দেখাই দিচ্ছি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখবা তাহলে পারবা। দেখো টেবিল শুরু করলাম, দেখো টেবিল, তারপর কি দিয়ে দেবো বর্ডার দিয়ে দেবো, কি দিয়ে দেবো বর্ডার, তাহলে টেবিল বর্ডার 1 2 যে একটা দিলাম 1 দিলাম। তারপরে কি করবো যে ক্যাপশন আছে মার্কশিট, এই ক্যাপশনটা এখানে লিখে দিলাম, যে ক্যাপশন একটা ক্যাপশন ট্যাগই আছে তোমার ক্যাপশন দেওয়ার জন্য টেবিলের ক্যাপশন, তারপরে এখানে লিখে দিলাম কত মার্কশিট, এই যে মার্কশিট লিখে দিলাম, হ্যাঁ লিখে দিলাম যা লেখা আছে তা লিখে দিলাম, যে এই ক্যাপশনটা ক্লোজ করে দিলাম, লিখে নেবা, হ্যাঁ দেখো। তারপরে কি দেখো যে এই দেখো প্রথম টেবিল রো আকারে ডাটাগুলো ইনসার্ট করবো, দেখো প্রথম টেবিল রো, তাহলে প্রথম টেবিল রো আমরা এভাবে নিব, প্রথম টেবিল রো শুরু করি, তাহলে টেবিল রো শুরু করলাম। তারপর দেখো প্রথম টেবিলের মধ্যে প্রথম ডাটা আছে কয়টা, দেখো যে 1 2 3 একটা হচ্ছে বাংলা রোল নাম্বার আর কত ইংলিশ, ওকে। তাহলে আমরা প্রথম দেখো তোমার মনে হয় প্রবলেম এখানেই হওয়ার কথা, তার বাকিগুলো আর কোনো সমস্যাই নাই, খালি ডাটা বসালেই হবে। প্রথম টেবিল রো দেখা, তাহলে প্রথম ডাটা কয়টা তিনটার মধ্যে প্রথম ডাটা টিডিতে এখানে দেখো কি হয়েছে বলতো, এখানে কি রোজ প্যান হয়েছে না, তাহলে এখানে লিখে দেবো কত টিডি কত, যে রোজ প্যান, এই যে রোজ প্যান, হ্যাঁ ইকুয়াল কত 2 লিখে দেবা, বুঝছো। তাহলে এটা লিখে দিলাম, তারপরে কত রোল নাম্বার এই লেখাটা লিখে দেবা। এখন দেখো এই রোল নাম্বারটা যদি তোমার বোল্ড আকারে থাকে, কি আকারে থাকে বলো তো বোল্ড, এটা যদি তোমার বোল্ড আকারে থাকে তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি কাজ করবা, জাস্ট তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি, আচ্ছা আমি তো একটু মুছে দিলাম, দেখো তোমাকে একটু বুঝাই দিতে, হ্যাঁ দেখো এখানে তোমার কি বোল্ড আকারে থাকা, তুমি জাস্ট এখানে কি করবা যে TH দিয়ে দিবা, কি দিয়ে দিবা TH, তারপরে এখানে রোল নাম্বার লেখাটা লিখে নাও, যে রোল নাম্বার লেখাটা লিখে নাও, লিখে নিবা, এখানে THটা ক্লোজ করে দিবা লিখে টিকে, তাহলে তোমার যে এই কাজটুকু হয়ে যাবে। তারপরে কি বাংলা ছিল না, বাংলা এখানে আবার লিখে দিবা কত TH লিখে দিলা, তারপর কি হয়েছে এখানে বলতো, এখানে কি দেখো যে কলাম মুছে গেছে, তাহলে কল স্প্যান লিখে দেবে, তাহলে এখানে লিখে দিবা কত, আর এটা হচ্ছে রো, তাহলে এখানে লিখে দেবা কত কল স্প্যান, রাইট কল স্প্যান ইকুয়াল কত, দুইটা ঘর মিলে একটা ঘর, তারপরে বাংলা লেখাটা লিখে দাও বাংলা, আবার এখানে লিখে দাও কত THটা ক্লোজ করে দিলাম, বুঝছো। আবার ঠিক একইভাবে সেম কাজটা করো, যে TH দিয়ে আবার ইংলিশ লেখাটা লিখে নাও, এখানে আবার কি হয়েছে আবার এখানে কল স্প্যান হয়েছে, তাহলে ঠিক সিমিলার ওয়েতে তোমরা যে এই কাজটু আমরা যেখানে ছিলাম সেটা এখন এভাবে করবা কাজটা, বুঝছো।
এখন এইভাবে দেখো, যেটা বলছিলাম, এইভাবে তুমি কাজটা পরবর্তীকে রাডাগুলো বসাই দিবা, আশা করো যে ইনশাল্লাহ পারবা। বুঝছো? তো এই যে এ হলো আমাদের কি যে লিস্ট এবং টেবিল যে বিষয়টা বলছিলাম, এইভাবে আমাদের সমাধান। সো তোমরা এখন প্র্যাকটিস করবা প্রতিদিন। এখন কি করবা, এই বোর্ড কোশ্চেন যেগুলো আছে এগুলো সলভ করবা প্রতিদিন, ভাগ ভাগ করে নিবা যে আজকে এই 2 অধ্যায় ধরবো, পুরো অধ্যায়টা কমপ্লিট করবো, এমসিকিউ সিকিউ সহ, কালকে 4 অধ্যায় ধরবো, 5 অধ্যায় ধরবো, ওরা প্রতিদিন অধ্যায় বা অধ্যায় তোমরা এটা সলভ করার চেষ্টা করবা। বুঝছো? তো এই হলো কথা, তোমরা প্র্যাকটিস করো, তোমাদের শুভকামনা জানাচ্ছি। এবং এই বলে তোমার আজকের ক্লাস শেষ করছি এবং আগামী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছে দোয়া চাই এবং তোমাদের জন্য দোয়া করি এবং ধন্যবাদ তোমাদের সকলকে। হ্যাঁ, এই হলো কথা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।